ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا সকল আসুন আমরা কয়েকবার মহান রব্বুল আলামিনের শানে তাসবিহ তাহমিদ তাকবীর পড়ে নিই এবং আল্লাহ রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করে নিই সকলে আমরা পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله الله تعالى الشكريا প্রতি বছরের মতন এবছর আপনাদের সাথে আল্লাহর জিকিরের মজলিসে একত্রিত আমরা হতে পেরেছি শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ তো মাশাআল্লাহ আজকে যারা আছেন অনেকেই নিয়মিত এই মাহফিলে অনেক বছর ধরে আসেন এবং গতবারও অনেকে ছিলেন তো গত বছর কি কি বিষয় নিয়ে কথা বলেছিলাম কিছু মনে আছে জি অনেকে ছিলেন না আপনারা কি কি বিষয় নিয়ে কথা বলেছিলাম একটু হেডলাইন যে এই বিষয় কথা হলো বিস্তারিত তো সম্ভাবনা বলা বা দরকারও নেই কিছুই মনে নেই মনে হয় একজনেরও না একটু খেয়াল করেন দেখেন
অন্তত হেডলাইন তো যাই হোক, নাকি বলতে ভয় লাগছে। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি যে কথাগুলো আমাদের সবার জন্য দুনিয়া আখিরাতের কল্যাণে আসবে। আল্লাহ তাআলা এমন কিছু বিষয় বলার তৌফিক দান করুন। কারণ এই আয়োজন কিন্তু বিনোদন অনুষ্ঠান না। প্রচলিত অনেক নাটকের অনুষ্ঠান হয়, গান বাজনা, কি বলে, নাচ তামাশা, এরপরে বিভিন্ন দলীয় সভা সমাবেশ হয়। এগুলো সামাজিক উৎসব, বিনোদন অথবা শোডাউন ইত্যাদি। কিন্তু ওয়াজের মাহফিল একটা শেখার জায়গা। একদিকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বসা, এটা ইবাদত। এই বসাটার বিনিময়ে ইনশাআল্লাহ আমরা আশা করব আল্লাহ তাআলা দরবারে আমাদের জন্য যে প্রতিদান থাকবে, যেটাকে আরবিতে সওয়াব বলা হয়, আজর বলা হয়, সেটা দুনিয়ার এই লক্ষ কেন কোটি কোটি টাকা দিয়েও সেটার মূল্য দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। এই বিশ্বাসগুলো আমাদের দৃঢ় হতে হবে। এটা শুধুমাত্র কথার কথা তা না। কিন্তু আমার যুবকরা আছো, মা বোনরা শুনছেন, ছাত্র ভাইরা, ছাত্র বোনেরা, ছাত্রীরা যারা আছো, আশপাশে মাইকের আওয়াজ শুনছো, মহিলারা নির্ধারিত জায়গায় বসেন, বাড়িঘর থেকে শোনেন, আর আমার ছাত্র ভাইরা মাহফিলে চলে এসো, বসো। সবার জন্যই কথা বলার চেষ্টা করা হবে। তো প্রথমত আমাদের খেয়াল রাখতে হবে, আলহামদুলিল্লাহ আপনাদের এই বিশ্বাস আছে, না হলে তো আর এখানে বসার কথা না। কারণ আপনারা আজকে এই যে এখানে বসেছেন দুনিয়াবি কোনো দলের জন্য না, কিন্তু কারণ এমনি আমাদেরকে আপনারা ভালোবাসেন, ভক্তি করেন, কিন্তু কোনো দলীয় ব্যানারেও আমরা আসিনি, জাগতিক। আবার আপনারাও আমাদের দলের যে ফর্ম ফিল আপ করার সদস্য অথবা এমনি সদস্য তাও না। তবে হ্যাঁ, আমরা যারা ঈমান আনতে পেরেছি, আলহামদুলিল্লাহ, নিজেদেরকে মুমিন মুসলিম পরিচয় দিতে পারছি। আমরা সামাজিকভাবে বিভিন্ন পরিচয়ের থাকলেও কোরআন সুন্নাহর আলোকে আমরা সবাই একদল, সেটা হলো আল্লাহর দল। বলি আলহামদুলিল্লাহ। এটা আপনারা মনে লালন করবেন, কারণ এটা যদি এলোমেলো হয়ে যায় তাহলে পুরোটাই এলোমেলো হয়ে যাবে। কিন্তু শয়তান তো আর বসে থাকবে না। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে, আমাদের ঈমানি ভ্রাতৃত্ব নষ্ট করে দিয়ে, আল্লাহ তাআলার দল থেকে আমাদের দূরে সরিয়ে বিভিন্ন দুনিয়াবি দলে বিভক্ত করে আমাদেরকে জাহান্নামের দিকে নেওয়ার চেষ্টা করবে। আমরা কি শয়তানকে সেই সুযোগ দেব? আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের এই খপ্পর থেকে, ফাঁদ থেকে পরিত্রাণ দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। কারণ আমার ভাই বোনেরা, সবাই জানি মরতে হবে। এটা নাস্তিকও জানে, অন্য ধর্মের লোকেরাও জানে। বিশ্বাসের আর এটা কথা নেই। সে যদি মুখে বলে আমি বিশ্বাস করি না, কিন্তু এই বাস্তবতাটা থেকে পালাতে পারবে না। ধর্ম মানুক না মানুক, আস্তিক হোক নাস্তিক হোক, সবাই জানে মরতে হবে। মরাটা শেষ নয়, এটা আমাদের দৃঢ়ভাবে বুঝতে হবে। মৃত্যুর পরেই আমাদের আলাদা জীবনের পর্ব শুরু হয়ে যায়। কবরের একটা পর্ব, কবর থেকে আবার আল্লাহ তাআলা উঠাবেন। এরপরে বিচারের কার্যক্রম শুরু হবে। আল্লাহ তাআলা বিচার ব্যবস্থা করবেন কিয়ামতের সময়, ইয়াউমুল কিয়ামা। আগেও আমি মনে হয় বলেছি, আবার মনে করে দিই, কিয়ামত মানে হলো, কিয়ামা মানে হলো দাঁড়ানো, দণ্ডায়মান হওয়া, দাঁড়ানো, দাঁড়িয়ে থাকা। তো ওই সময় সকল মানুষদেরকে আল্লাহ তাআলা হুকুম দেবেন, কবর থেকে তারা উঠে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। কেউ বাদ থাকবে না। এবং এই যে বর্তমান পৃথিবী, এটার এরকম থাকবে না। বর্তমান পৃথিবী, এখানে পানি আছে, মাটি আছে, সমতল আছে, পর্বত আছে, হ্যাঁ, এগুলো আছে না নেই? এগুলো আছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার হুকুম দেবেন। এখনকার পৃথিবীর কথা বলেছেন, বর্ণনা দিয়েছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ তাআলা বর্তমান পৃথিবীর কথা বলেন। তারা কি দেখে না? পশুদের দিকে তাকায় না? গৃহপালিত যে পশু
উট, দুম্বা, গরু, ভেড়া, ছাগল, এগুলোর দিকে আল্লাহ তাআলা বলছেন তারা কি চিন্তা করে না যে এগুলোকে আল্লাহ তাআলা কত সুন্দর করে নিখুঁতভাবে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। ভারতীয় উপমহাদেশে গরু, হাঁস, মুরগি এগুলো বেশি, মহিষ আছে। আরব দেশে উটের একটা বিশেষ মর্যাদা আছে, সেগুলো বলতে গেলে সময় লাগবে। তো যাই হোক, তো যেহেতু আল্লাহ তাআলা কোরআন প্রথম নাজিল করেন মক্কা শরীফে শুরু হয়, মদিনা শরীফেও নাজিল হয়, অর্থাৎ আরব দেশে নাজিল হয়েছে, কিন্তু টোটাল পৃথিবীর জন্যই বলি আলহামদুলিল্লাহ। কারণ বর্তমানে আবার মুসলমান নামধারী ইউনিভার্সিটির কিছু লোকেরা বা এই ধরনের লোকেরা তারা দাবি করে বা বলে বেড়ায় বিভিন্ন অনুষ্ঠানে যে আরবের কালচার বাংলায় আনার দরকার কি। সরাসরি বলতে পারে না ইসলামের দরকার কি, ঘুরিয়ে বলে আর কি। শুনেছেন আপনারা, মনে পড়ে? খবরদার, যদিও কোরআন নাজিল হয়েছে আরব দেশে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফের মানুষ, মদিনায় অবস্থান করেছেন, মক্কা মদিনার এলাকার মানুষ তিনি, কিন্তু আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শরীয়ত তথা কোরআনের এই আইন বিধান, কোরআনটা কোনো গল্পের বই না, উপন্যাস না, ঝাড়ফুকের তদবিরের বই না। কোরআনের মধ্যে পুরো সৃষ্টি জগতের জন্য যা কিছু কল্যাণ, যা কিছু দরকার, যত সমস্যার সমাধানের প্রয়োজন, এই সব কিছুর মূলনীতি আল্লাহ তাআলা পূর্ণাঙ্গভাবে কোরআনের মাধ্যমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এটা শুধু মুখরোচক কথা না, এটাকে বিশ্বাস করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বিশেষ করে যুবকদের অ্যাড্রেস করে বলছি, কারণ তোমাদের তো আর আমরা দোষ আগে দেবো না, আগে দেবো তোমাদের বাবা মাদের। কারণ আপনারা যারা বাবা মা আছেন, নিজেদের যদি প্রশ্ন করা হয় যে আপনি আপনার সন্তানের হিতাকাঙ্ক্ষী না দুশ্মন, কি বলবেন আপনারা? আপনারা আপনার কঠিন হয়ে গেছে শব্দ না, আপনারা আপনাদের সন্তানের ভালো চান না দুশ্মনী চান? সবাই বলবেন আমি সন্তানের ভালো চাই, সন্তানের জন্য জীবন দিয়ে দিতে চাই, তাই বলে না? রক্ত মানে কি বলে, নিজের ঘাম পায়ে ফেলে আমরা কষ্ট করি। কিন্তু বাস্তবতা হলো অধিকাংশ বাবারাই বাস্তবতার দিক থেকে তারাই তাদের সন্তানের বড় শত্রু, তারাই তাদের সন্তানের বড় শত্রু। কারণ শত্রুর ক্ষতি চায়, শত্রু এমন কাজ করে শত্রুর কি হয়, ক্ষতি হয়। তো আপনারা অনেক বাবারা আছেন, আপনাদের সন্তানদের ব্যাপারে এমন সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ তাআলা দয়া করে যদি হেদায়েত না দেন তাহলে এই সিদ্ধান্তের কারণে আপনাদের সন্তানেরা জাহান্নামী হবে। তো জাহান্নামের থেকে বড় ক্ষতি আর কিছু আছে? কিন্তু আপনাদের এলাকার একটু বাস্তবতাটা বিশ্বাস করেন। এই এলাকার হাই স্কুল এবং কলেজের ছেলে মেয়েদের, এই এলাকায় তো অমুসলিমের সংখ্যা খুব বেশি নাই, থাকলেও কত 5% হবে? আচ্ছা 5ই ধরলাম, শতকরা 5। অর্থাৎ হাই স্কুল কলেজের ছেলে মেয়েদের মধ্যে শতকরা 98-99 জনই প্রায় মুসলমানের সন্তান না। তাহলে হাই স্কুলের বাচ্চারা এরা কি ছোট বাচ্চা না সাবালক? ইসলামের আইনে, ইসলামের আইনে এরা কি সাবালক। হাই স্কুলের ছেলেরা যদি সিলেবাস পড়ে থাকে, আপনারা যদি ফাঁকি না দিয়ে থাকেন মাস্টারেরা, আর ওরাও যদি ঠিক মতো পড়ে, তো হাই স্কুলের ছেলেরা স্বাভাবিকভাবে রিডিং ইংরেজি পড়ার কথা না? স্বাভাবিক রিডিং পড়ার কথা কিনা, বাংলা পড়ার কথা কিনা, মোটামুটি অঙ্কেরও, জ্যামিতি, কেমিস্ট্রি, ফিজিক্সেরও কিছু থিওরি তাদের জানার কথা। তাহলে আপনারা বাঙালি হয়ে, বাংলাদেশি হয়ে, বাংলা ভাষাভাষী হয়ে ইংরেজি শিখে ফেললেন, জটিল জটিল অঙ্ক শিখে ফেললেন, গ্রামার শিখে ফেললেন, কিন্তু আপনাদের ঘরের কাছে আলেম ওলামারা ঘুরে বেড়ায়, কিন্তু কোরআন শেখানোর সুযোগ হলো না, ঈমান শেখানোর সুযোগ হলো না। ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করলে সাধারণ জ্ঞানেও তারা এই পৃথিবীর কটা নায়ক নায়িকা, প্লেয়ার ইত্যাদি ইত্যাদি সব বলতে পারবে, কিন্তু ঈমান আকীদার মৌলিক বিষয় সবাই কি বলতে পারবে? আপনারাই বলেন, পারবে? আচ্ছা, এই ঈমান আকীদা কোরআন শেখালে মনে হয় এরা বাংলা ইংরেজি পারতো না, কি বলেন? মানে মাথায় তো জায়গা ঢুকতো না, কোরআন ঢুকলে তো আর বাংলা ঢুকবে না, তাই তো? হ্যাঁ, ইসলাম ঢুকলে তো আর ইংরেজি শেখা যাবে না, কি ব্যাপারটা কি এরকম?
বরং যারা কোরআন চর্চা করে তাদের ব্রেনটা আরো পরিচ্ছন্ন হয় এবং তাদের ধারণ ক্ষমতা বেশি হয়। এর জন্য ভালো ছাত্র যারা ভদ্র হাফেজে কোরআন হওয়ার পরে এরা খুব দ্রুত সব জায়গায় যেতে পারে। বলুন সুবহানাল্লাহ। তারা এক ধরনের, যেমন আর্মিরা, পুলিশ বাহিনী যারা শরীর চর্চা করে খুবই এনার্জেটিক হয় না, কোরআন যারা হাফেজ হয় তাদের ব্রেনটা খুবই এনার্জেটিক হয়। বলুন সুবহানাল্লাহ। তো এই জন্য আপনাদের বছর প্রায় শেষ, নভেম্বর চলছে, ডিসেম্বরে শেষ হয়ে যাবে। এই যে ছুটির পরে যে সময়টা থাকে, এটা সহ নতুন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন আপনারা যে আমরা আর আমাদের সন্তানদের শত্রু থাকবো না, আমাদের সন্তানদের বাস্তব প্রকৃত বন্ধু হয়ে যাব। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা যদি আমাদের সন্তানদের সত্যিকার কল্যাণ চাই, ছেলে এবং মেয়ে, শুধু ছেলে বলে কথা না, কারণ ঈমান আকীদা কি শুধু ছেলেদের ব্যাপার, না মা বোনদেরও শিখতে হবে? কবরে প্রশ্ন কি শুধু পুরুষের হবে, না মা বোনদেরও হবে? কিয়ামতে বিচার কি শুধু পুরুষের হবে, না মেয়েদেরও হবে? ইবাদত কি শুধু পুরুষ করবে, না নারীরাও করবে? আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের হুকুম দিয়েছেন, বলেননি যে শুধু পুরুষরাই জান্নাতি হবে, তা বলা হয় নাই। আল্লাহ তাআলা কোরআনে বিশেষ একটি সূরায় পুরুষ এবং নারী যারা ঈমানদার, নামাজি, রোজাদার, পরহেজগার, আল্লাহর প্রতি ঈমান এনে চলে, বাস্তব আল্লাহ তাআলার বিধানগুলোকে যারা মেনে চলে, এ ধরনের গুণাবলী বর্ণনা করে আল্লাহ তাআলা বললেন, তারা পুরুষ হোক আর নারী হোক, আল্লাহ তাআলা বলছেন সবার জন্য আমি অফুরন্ত বড় প্রতিদানের ব্যবস্থা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। জান্নাতে শুধু পুরুষরা যাবে না, আবার জান্নাতে কোনো বৈষম্যও থাকবে না। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতেও বাস্তবে কোনো বৈষম্য ইসলামের আইনে নেই। বলে আলহামদুলিল্লাহ। কথাটা খেয়াল করেন, ইসলামের আইনে কোনো বৈষম্য নেই। বৈষম্য হলো যার যেটা অধিকার, একই রকমের যোগ্যতার লোকের দুই রকম সুযোগ দেয়া, এটাকে বৈষম্য বলে। আর একটা হলো যার যেমন যোগ্যতা তাকে সেটা দেয়া, সেখানে কম বেশি হতে পারে, এটাকে বৈষম্য বলে না। যেমন উদাহরণস্বরূপ, একজন ইঞ্জিনিয়ারের বেতন আর একজন লেবারের বেতন এক, কারটা বেশি? খাটনি কার বেশি? তাহলে বৈষম্য হলো নাকি? হ্যাঁ, বৈষম্য হলো। তাহলে এটা বৈষম্য না, এটা হলো তার যোগ্যতা অনুযায়ী দেওয়া হয়েছে। তো ওইভাবে আল্লাহ তাআলা পুরুষ নারীর জন্য যে বিধানগুলো করে দিয়েছেন, এটাকে আন্তর্জাতিকভাবে এখন অমুসলিমরা মুসলমানদেরকে শেখায় যে এখানে বৈষম্য করা হয়েছে, নারীদেরকে কম দেওয়া হয়, পুরুষদেরকে বেশি দেওয়া হয়। সম্পদ, বিশেষ করে যেটা পারিবারিক বন্টনটা আর কি, এটা নিয়ে ওরা প্রশ্ন তোলে। বাস্তবে কি কম দেওয়া হয়? আপনারা একটু খেয়াল করেন, আমি আগে বলেছি কিনা মনে নেই, গতবার বলেছিলাম। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ, তাহলে আর ওইদিকে যাচ্ছি না। তো মূল কথা হলো, পুরুষ নারী যারাই যতটুকু ইবাদত করবে, আল্লাহ তাআলা সবাইকে ইবাদতের সওয়াব সমান দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ইবাদতের রকম হয়তো আলাদা। একজন পুরুষ ফজরের নামাজ জামাতে যে পড়বে, ফজরের নামাজ জামাতে গেল, জোহরের নামাজ জামাতে গেল। একজন নারী সাধারণত সে বাড়িতে পড়বে। কোথায়? সাধারণত। মসজিদে যেতে পারবে কি না, কেন যাবে, সেটা আলাদা মসলা, আজকে আর আমি বলছি না, সময় কম আর এখন অত জরুরি না এটা। কিন্তু আমি যেটা মনে করে দিতে চাচ্ছি, মা বোনরা যারা শুনছেন আপনারাও খেয়াল করেন, পুরুষরা বাড়ি থেকে বের হয়ে মসজিদে যে জামাতে নামাজ পড়লে যে সওয়াব পাবে, নারীরাও তারা তাদের ঘরে ঠিক জায়গা মতন নিরিবিলি জায়গায় নামাজ পড়লে ওই ওয়াক্তের নামাজের সওয়াব ইনশাআল্লাহ একই পাবে। বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা আমভাবে জানিয়ে দেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, পুরুষ হোক আর নারী হোক, ছেলে হোক আর মেয়ে হোক, যারা ঈমানের সহিত সৎ কর্ম করবে, ভালো কাজ করবে, ঈমানটা আনবে, আল্লাহর প্রতি, নবীর প্রতি, কিতাবের প্রতি, আখিরাতের প্রতি, এভাবে যে ঈমানের শাখা প্রশাখাগুলো আছে, এগুলোকে সঠিকভাবে বিশ্বাস করে দৃঢ়তার সহিত এগুলোকে মেনে নেবে এবং সৎ কর্মশীল হবে তথা হারাম হালাল বেঁচে চলবে।
কবিরা গুনাহ থেকে, বড় বড় অপরাধ থেকে বেঁচে থাকবে এবং তাদের প্রতি যে দায়িত্ব ফরজ ওয়াজিব এগুলো পালন করবে। এই হলো আমালুস সালেহ ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য দুনিয়ার জীবনটা শান্তিময় করে দেবেন। কি করে দেবেন? শান্তিময় হবে, পরিবার সমাজে শান্তি থাকবে তাদের ভেতরে। আর আল্লাহ তাআলা বলছেন আখিরাতে প্রতিদান দেওয়ার সময় তাদের দুনিয়ার কর্মের তুলনায় উত্তম প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এখন আমার ভাই বোনেরা, আপনারা আপনাদের সন্তানদেরকে এবছর থেকে নিয়ত করে ফেলেন, প্রথমত এই অবসর সময়গুলোতে কাজে লাগাবেন। এবং মাশাআল্লাহ আপনারা ঢাকা শহরের মানুষ, এখানে পর্যাপ্ত কোচিং সেন্টারও থাকে, প্রাইভেট টিচার পাওয়া যায়, বহু মাদ্রাসা পড়ো আলেম ওলামা আছে যাদেরকে প্রাইভেট রাখা যায়। এভাবে আপনারা সন্তানদেরকে দ্বীন ইসলাম শেখানোর ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং নতুন বছরে চেষ্টা করবেন ভালো ভালো মাদ্রাসায় ছেলেদেরকে পড়াবেন। যদি একান্ত মাদ্রাসায় পড়াতে নাও পারেন, অন্তত ক্লাস 6-এর ওপরে যারা উঠে যাচ্ছে, 5 পাস করে, এদেরকে ছেলেদের স্কুল কলেজে পড়ান, মেয়েদেরকে মেয়েদের স্কুল কলেজে পড়ান। এবং মেয়েরা যাতে স্কুলে গেলেও, মেয়েদের স্কুলে গেলেও, বাড়ি থেকে গেলেও পর্দার সহিত যাতে যায় এই ব্যবস্থাটা নেন। এবং প্রাইভেট টিচার রেখে দ্বীনি বই পুস্তক এখন পাওয়া যায়, ইমানের বই, মাসলা মাসাইল, ফিকার বই, হাদিসের বই, এগুলো সন্তানদেরকে শেখানোর ব্যবস্থা করেন। সবাই মাদ্রাসায় পড়ে ফেলতে পারবে এমন হবে না, হয়তোবা শতভাগ হওয়া কঠিন, এটা এখনো হয়নি, ভবিষ্যতে হবে না, কিন্তু আলহামদুলিল্লাহ সবাই দিন মানতে পারবে, এটা সহজ, বলি আলহামদুলিল্লাহ। যেমন এখানে যারা বসে আছেন, মাদ্রাসায় পড়ুয়া বেশি নাকি না পড়ার লোক বেশি? বেশিরভাগই মাদ্রাসায় পড়েন নাই, কিন্তু মাশাআল্লাহ একটা মসজিদে যারা নামাজ পড়ে বেশিরভাগই মাদ্রাসায় না পড়ালো, কিন্তু নামাজ তো পড়ছে। এই যত ভাইয়েরা আছেন দাড়িওয়ালা, বেশিরভাগই মাদ্রাসায় পড়েননি, বা এই দাড়িটা কোন কিতাবের কোন হাদিসে আছে সেটাও আপনারা জানেন না, শুধু আলেম ওলামার থেকে জেনেছেন, শুনেছেন যে আল্লাহর নবীর এটা হুকুম, ইসলামের একটা বড় ইবাদত, আপনারা বিশ্বাস করে এই আমলগুলো করছেন। এটাতেও আপনি বড় হয়তো আলেম হতে পারলেন না, কিন্তু কিয়ামতের বিচারে আপনি একজন আল্লাহর বান্দা হিসেবে গণ্য হয়ে যাবেন। আলেম হতে পারলে সেটা আলাদা সম্মান আছে, আলেমদের একটা বিশেষ মর্যাদা আছে, সেটাকে অস্বীকার করার সুযোগ নেই, অবহেলা করার সুযোগ নেই। তবে সেই আলেম মানে দাওরা পাশ করে ফেলা না, টাইটেল পাশ করে ফেলা না, এগুলো ওই আলেম হওয়ার একটা রাস্তা। কিন্তু প্রকৃত আলেম হচ্ছে শুধু দাওরা টাইটেল পাশ হলো না, প্রকৃত আলেম হচ্ছে যার মধ্যে আল্লাহর ভয় আছে, আখিরাতের ভয় আছে, এবং প্র্যাকটিক্যালি তার মধ্যে হারাম কাজ অভ্যাস হয় না, সে ফরজ ওয়াজিব তার কাছ থেকে ছুটে যায় না, এবং শারীরিকভাবে সুন্নত নফলে যারা মেহনত করে এরাই হচ্ছে আল্লাহর বিধান অনুযায়ী, কোরআনের কথা অনুযায়ী এরাই হচ্ছে আলেম, এবং আল্লাহ তাআলা এদের প্রশংসা করেছেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু সমস্যা হয়, আমরা মনে করি টাইটেল পাস করলেই আলেম হয়, দাওরা পাস করলেই আলেম হয়। আর এরকম বহু আলেম দেখা যায় যে যাদের ব্যক্তিগত ঈমান আমলের অনেক বিষয় ত্রুটি আছে, তখন আপনি আমি সমালোচনা করে আলেমরা এমন কাজ করলো। আসলে আলেমরা এমন কাজ করে না, এটা হলো আলেম নামধারীরা, আলেম নামধারীরা বা হুজুর নামধারীরা, এরা নামধারী, এরা প্রকৃত আলেম না। এটা আমাদেরকে একটু বুঝতে হবে। কারণ আলেমকে আপনি যেমন নবীর মর্যাদা অনেক ওপরে, নবীরা নাউজুবিল্লাহ কখনোই মিথ্যা কথা বলেন না, বলুন সুবহানাল্লাহ। নবীরা কোনো অন্যায় অপরাধ করেন না, এটাও মনে রাখেন। শুধু আমাদের প্রিয় নবী নন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলগণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল ধরনের অন্যায় অপরাধ থেকে মুক্ত ছিলেন, বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা খুব ভালো করে মনে রাখবেন। আবার অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে আদম আলাইহিস সালাম ভুল করলেন, অমুক নবী এই করলেন, নূহ আলাইহিস সালাম এই কি বলে, ইউনূস আলাইহিস সালাম এই করলেন, এগুলো অপরাধ না, এগুলো কি নয়, অপরাধ না, এগুলো অন্যায় না। ভুলে যাওয়া এটা দোষ না, একটা হলো ভুলে যাওয়া, এটা মানুষের একটা বৈশিষ্ট্য, এটা খারাপ জিনিস না। বেশি ভুলে যাওয়া সমস্যা, আর কেউ যদি ভুলের এই গুণটা কারো না থাকে তাহলে সে পাগল হয়ে যাবে। কি হয়ে যাবে? মাথা নষ্ট হয়ে যাবে।
এটা কিছু জিনিস ভুলে যাওয়া নিয়মিত, এটাও আল্লাহ তাআলার একটা নেয়ামত আমাদের জন্য, সুবহানাল্লাহ। তবে এটা বেশি হলে আবার সমস্যা, বেশি হলে কি সমস্যা। নিয়মিত একটু টয়লেটে যেতে হয়, তার মানে কি এটা অপরাধ না অসুস্থতা? স্বাভাবিক। কিন্তু বারবার যেতে হলে ওইটা অসুস্থতা, কি বলেন? আবার কারো যদি দেখা যায় 3 দিনে একবারও যাওয়া লাগছে না, মানে ফেরেশতা হয়ে গেছে নাকি? ওইটাও ফেরেশতার লক্ষণ না, ওইটাও কি? ওইটাও অসুস্থতা। কথাটা বুঝাতে পারলাম? হ্যাঁ। এই জন্য অনেকে মনে করে কথা বলতে যে ভুল করে ফেলে, এই নবী ওই করলো, সেই নবী, আরে বাবা এগুলো তো অপরাধ না। যেহেতু নবীরা আদম সন্তান, মানুষ, মানবীয় বৈশিষ্ট্য, এগুলো কোনো দোষের কিছু না, এটা স্বাভাবিক জিনিস, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু তারা অন্য মানুষের থেকে, আমাদের থেকে তারা ব্যতিক্রম, যে তারা, আমরা যেমন যত বড়ই হুজুর হোক, কিছু না কিছু স্বার্থপরতা হয়ে যায় অনেক সময়, কিছু না কিছু লোভ লালসা হয়ে যায় অনেক সময়, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। কিন্তু নবী রসুলগণের কখনোই এটা হয়নি, হতে পারে না, বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, বিশ্বাসটা দৃঢ় হতে হবে। রাজি আছি? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইরা, যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, এই ইমানের বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, আর আমাদের সন্তানদেরকে ইমান শেখাবো, পুরুষ নারী সবার জন্য। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এখন আমরা শান্তি পেতে হলে আমাদের পরিবার, সমাজ, সব জায়গায় আল্লাহর আইনটা বাস্তবায়ন করতে হবে, ভালো কথা বলতে হবে, সত্যবাদী হতে হবে। আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন মিথ্যাবাদীদের প্রতি। কাদের প্রতি? মিথ্যা। কিন্তু এখন আমাদের সমাজে মিথ্যা কথাটাই এক ধরনের ক্রেডিট হয়ে দাঁড়িয়েছে। এমনকি আল্লাহ মাফ করুক, রাষ্ট্রীয় বিভিন্ন জায়গায়ও এখন মিথ্যা কৌশল করে বলাটাই এখন অনেক বড় বুদ্ধিমানের কাজ হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এটা আমাদের নতুন সমস্যা না, আদিকালেও ছিল, তবে বিশেষ করে এই সমস্যাটা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে ব্রিটিশেরা। কারা? ব্রিটিশেরা। এক সময় এই ভারতবর্ষ ব্রিটিশরা দখল করেছিল, শোষণ করেছিল দীর্ঘ সময়। এক পর্যায়ে তারা টিকতে পারল না, তারা দেখলো থাকা যাবে না, চলে গেল ঠিকই, কিন্তু বিষ ঢুকিয়ে দিয়ে গেল। এদেশের আইন, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, তাদের কিছু দোসর, তাদের কিছু দালালদের রেখে যে কৌশলে তাদের সেই বিষগুলো আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে, যার কারণে আমাদের সমাজের যত শিক্ষিত লোক হচ্ছে, আমাদের দৃষ্টিতে এই শিক্ষিত লোকদের একটা উল্লেখযোগ্য, আপনারা রাগ করেন না, একটা উল্লেখযোগ্য তাদের কথাবার্তায় মিথ্যা, ভসাইলা, চরিত্রের দিক থেকেও তারা খুব একটা ভালো না। এই ধরনের একটা বড় সমস্যা আমাদের সমাজে হয়ে গেছে। যাদেরকে আমরা শিক্ষিত বলি, তাদের দ্বারাই এখন সামাজিক, রাষ্ট্রীয় বড় বড় অপরাধ বেশি হচ্ছে। তাহলে শিক্ষা মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষকে ভালো রাখবে। আর যেই শিক্ষা মানুষকে চোর, বাটপার, খনি এবং কি বলে এই ধরনের লোক বানায়, তো সেই শিক্ষাটা কি আসলে শিক্ষা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। সেই জন্য আমাদের এখন সিস্টেম হয়ে গেল, লোকে বলছে, বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের থিওরিতে বা তাদের রাজনীতিবিজ্ঞান, মানে তাদের রাজনীতিতে, যে মিথ্যে এত বেশি করে বলবে, এত কৌশল করে বলবে যেন মিথ্যেটা সত্যে পরিণত হয়। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, মিথ্যা কখনো সত্য হয়? রাত কখনো দিন হয় না, দিন কখনো রাত হয়? কিন্তু ওরা বলছে এই থিওরি আমাদের সন্তানদের মাথায় ঢোকাচ্ছে। কিন্তু ইসলামের শিক্ষা হলো মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, মিথ্যাবাদীদের উপরে আল্লাহ তাআলার অভিশাপ আসে। সেজন্য আমাদের ভাই বোন, ছাত্ররা, সবাইকে আমাদের চেষ্টা থাকতে হবে যে আমরা মিথ্যার আশ্রয় নেব না। রাজি আছি ইনশাআল্লাহ? তো সেটা তো শুধু আপনি একা হলে হবে না, এটা সমাজ, রাষ্ট্র, সব জায়গায় এটা চর্চা থাকতে হবে। কারণ এখন অনেক জিনিস আছে, রাষ্ট্রের আইনগুলো এরকম যে আপনাকে আমাকে বাধ্য হয়ে যেটা সত্য নয় এমন জিনিস বলতে হয়, এমন জিনিস করতে হয়। সেটা রাষ্ট্রের দোষ। এটা তো আর একদিনে হয়নি, আর একদিনে এটা সোজা হবে না। তবে হ্যাঁ, আমরা বিশ্বাস করি আমাদের সাধ্যের বাইরে যেটা, সেটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দেবেন না, আমাদের প্রতি আল্লাহ তাআলা পাকড়াও করবেন না। কিন্তু আমাদেরকে চেষ্টা থাকতে হবে। এই চেষ্টার বিনিময়ে সাধ্য অনুযায়ী চেষ্টা করলে আল্লাহ তাআলা এমনি এমনি আমাদেরকে ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কোন ডাক্তার সাহেব বলতে পারবে না যে আমি রোগী ভালো করেই ছাড়বো, বলতে পারবে? কিন্তু সে বলতে পারবে যে ভাই আমি যথাসাধ্য
চেষ্টা করুন। আর ডাক্তার যদি যথাসাধ্য চেষ্টা করে, এরপরেও যদি রোগী মারাও যায়, তার অভিভাবক আত্মীয় স্বজন বুঝদার হলে তারা ডাক্তারকে দোষারোপ করবে না, বরং থ্যাংক ইউ দেবে, ধন্যবাদ দেবে যে ভাই অনেক চেষ্টা করেছে, আমাদের তকদিরে নেই, তাই তো। আর পাগল ছাগল হলে উল্টো পাল্টা বলবে, সেটা ভিন্ন কথা। পক্ষান্তরে ডাক্তারখানায় যে যদি রোগী সুস্থ মানে কি বলে ফেরতও আসে, আর ডাক্তার যদি অবহেলা করে, তখন কিন্তু রোগীর আত্মীয় স্বজন অভিভাবকরা খুব রাগ করবে, গালাগালি করবে যে বেটা পয়সা নিল ঠিকই কিন্তু ট্রিটমেন্ট করলো না। তো ওইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন চেষ্টা করার। আমাদের চেষ্টার পরেও যদি আমরা যেই উদ্দেশ্য করলাম ফল দেখতে না পাই, আমরা হতাশ হব না। কি হব না? হতাশ হব না। মন একটু খারাপ হতে পারে, সেটা ভিন্ন, কিন্তু নিরাশ হব না এবং আল্লাহ তাআলার কাছে আমরা দায়ী থাকব না। কথা প্রসঙ্গ বলছিলাম যে সব নবী রাসূলগণ অন্যায় অপরাধ থেকে মুক্ত এবং তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। কোন নবী রাসূলই কখনো তাদের নবুয়তি দায়িত্বে কোনো অবহেলা ভুল করেননি। কি করেননি? ভুলও করেননি, অবহেলাও করেননি। তারপরও দেখেন কোরআনে আল্লাহ তাআলা বললেন, দুই নবীর স্ত্রী, স্বামী নবী, তার স্ত্রীরা কিন্তু কাফের। কোন কোন নবী বলেন তো দেখি, যুবকরা বলো দেখি। হ্যাঁ, লূত এবং নূহ, কোরআন শরীফ এসছে। লূত এবং নূহ আলাইহিমুস সালাম, তাদের স্ত্রীরা ঈমান আনেননি। তবে হ্যাঁ, এই দুইজন সহ কিছু কিছু নবীর স্ত্রীরা ঈমান আনেননি বলে বলা হয়েছে, কিন্তু তারা চরিত্রের দিক থেকে ভালো ছিলেন, মানে কোনো খারাপ চরিত্রের ছিলেন না তারা। কিন্তু স্বামী নবী, স্বামীর প্রতি নবী হিসেবে ঈমান আনেননি। স্বামীর ঘর করেছেন, স্বামীকে মেনে নিয়েছেন, কিন্তু তিনি যে নবী এটা বিশ্বাস করেননি। চরিত্রের দিক থেকে ভালো ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে শিক্ষা দিলেন যে নবীরা তো তাদের দায়িত্ব পালন করলেন, দাওয়াত দিলেন, বোঝালেন, তারপরও আমাদের শিক্ষা দিলেন যে নবীর ঘরের স্ত্রীও নবীর কথা শুনলো না, এতে নবীর দোষ হয়নি, কারণ তিনি চেষ্টা করেছেন। নবীর সন্তানও নবীর কথা শুনলো না, এতে নবীর দোষ হয়নি, কারণ তিনি চেষ্টা করেছেন। তাহলে আমরা আল্লাহ না করুক মাঝে মাঝে এরকম পরীক্ষায় কেউ কেউ পড়ে যায়, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই পরীক্ষায় না ফেলেন। আর যারা পড়েছেন আল্লাহ তাআলা তাদের পাশ করার ব্যবস্থা করে দেন। হ্যাঁ, কাজেই আমরা চেষ্টায় যেন ত্রুটি না থাকে। এজন্য আমরা কাউকে মানে বাবা, সন্তান অথবা স্ত্রী অথবা আত্মীয় স্বজন যদি কারো খারাপ হয় আর কোনো ভালো মানুষের এরকম হয়, তাহলে ওই ভালো মানুষকে আমরা দোষারোপ করব না। সন্তানের জন্য বাবাকে দোষারোপ করব না, স্ত্রীর জন্য স্বামীকে দোষারোপ করব না, অথবা স্বামীর জন্য স্ত্রীকে আমরা দোষারোপ করব না, এবং তারা তাদের চেষ্টা করবে। তো আমাদের কথা হলো আমরা আমাদের ছেলে মেয়েদের প্রতি চেষ্টা করব। হেদায়েতকে দেবেন? হেদায়েত আল্লাহ তাআলা দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এখন আমরা ব্যক্তিগতভাবে ইসলামের শান্তি পেতে হলে ব্যক্তি থেকে শুরু করতে হয়। ফল খেতে হলে গাছ লাগাতে হয়। একটা গাছ ছোট থেকে বড় হয় নাকি রাতারাতি ফল দেওয়া হয়? আর ফলওয়ালা গাছ আরেক জায়গা থেকে খুলে এনে আরেক জায়গায় লাগানো কি সহজ কাজ নাকি? ইদানিং বড় বড় কিছু মেশিন টেশিন যেগুলো হয়, তো এটাও ব্যতিক্রম ব্যাপার। তাহলে স্বাভাবিক নিয়ম হলো আপনি দানা লাগাবেন, সেখান থেকে চারা হবে, সেখান থেকে ছোট গাছ হবে, বড় গাছ হবে, এভাবে বাড়তে বাড়তে ফল হবে। তো ওইভাবে আমরা নিজেদের পরিবার থেকে আমরা সাজানো শুরু করে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষা সবাই বাস্তবায়ন করেন, ছেলে হোক মেয়ে হোক। এই নতুন বছর আসবে, যাদের ছেলেমেয়েরা বড় হয়েছে তাদের প্রতিও শুরু করে দেন। যাদেরটা আলহামদুলিল্লাহ এখন অত বড় হয়নি, এবছরে 6 বছরে পা দেবে, 7 বছরে পা দেবে, এখন থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি, আমাদের পরিকল্পনা থাকবে যে আমাদের সন্তানদের বয়স মানে যাদের এখন 6-7 আছে, এদের 10 বছর হওয়ার ভেতরেই প্রত্যেকটা ছেলে এবং মেয়ে যেন সহি শুদ্ধ করে কোরআন পড়া, ঈমান শেখা, নামাজে অভ্যস্ত হওয়া এবং পর্দাতে শিখে নিয়ে বাস্তবায়ন করতে অভ্যাস হয়ে যায়। এইভাবে যখন আমাদের সন্তানের সংখ্যা বাড়তে থাকবে, এরাই বড় হবে, এই প্রজন্মই সমাজের বিভিন্ন দায়িত্বশীল হবে, ইসলামী রাজ কায়েম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর এই মেহনত বাদ দিয়ে আমরা যদি এখন মাঝে মাঝে একটু রাস্তাঘাটে মিছিল করে কোরআনের আলো বলি, স্টেজে মাহফিল হলে হুজুরও চিল্লায়, আপনারাও চিল্লালেন, কোরআনের আলো ঘরে ঘরে গেল, বাড়িতে যে নামাজ না পড়ে শুয়ে পড়ো, হবে তো নাকি? হ্যাঁ, এভাবে
এটা হয় না। ধরে নেন একটা সিস্টেম চলছে, একটা কল্পনার কথা বলছি আর কি। মনে করেন এই এখন একটা পরিবর্তন হলো, আপনারা হুজুরদের পক্ষে আছেন, এখন হঠাৎ করে দেখলেন যে মোটামুটি সিদ্ধান্ত হয়ে গেল যে এই দেশে সব হুজুরেরাই দায়িত্ব পালন করবে। একজন হুজুর প্রেসিডেন্ট হলো, আর বাকি সব হুজুররা মন্ত্রী হলো, এমপি হলো, মোটামুটি সব বাংলাদেশের আলেম ওলামা। বর্তমান যে প্রেক্ষাপট, এইভাবে যদি আমরা সবাই 300টা আসনে 300টা হুজুর মৌলানা এমপি মন্ত্রী হয়ে যাই, আর সমাজের এই লোকগুলো যদি বেনামাজি আর এই যেভাবে আছেন এভাবেই থাকেন, কোরআনের রাজ হলো তো নাকি? কোনো লাভ হবে? কারণ আমরা হুজুররা কি আপনার ঘরে ঘরে যে পিটিয়ে পাটিয়ে নামাজ পড়াতে পারবো না পর্দা করাতে পারবো? কি সম্ভব? আর যদি পিটিয়ে নামাজও পড়ানো যায়, এখন কার ওযু আছে না নাই সেটাই আমরা মাপবো কি দিয়ে? তাহলে সেটা তো আবার চায়না থেকে মিটার আনতে হবে, নাকি বলেন? হ্যাঁ, কি বলেন? কাজেই পার্লামেন্ট লাগবে না আমি সেটা না, ওই জায়গাটা ছেড়ে দিলে হবে না, কারণ ওইটাও তো আপনাদেরই অংশ, দেশের অংশ। হ্যাঁ, মসজিদের ইমাম ভালো হবে আর পার্লামেন্টের মেম্বার খারাপ হবে, এটাই বা আমরা মেনে নেবো কেন? তাই মেনে নেবেন? আপনাদের এই মসজিদে কোনো ইমাম যদি রাখা হয়, দেখতে সুন্দর, পাগড়ি মাথায় যায়, দাঁড়িয়ে আছে, টুপি আছে, জোব্বা আছে, সব ঠিক, ইন্টারভিউর সময় পাস, নামাজও সুন্দর করে পড়ায়, কিন্তু কোনো একদিন হঠাৎ করে দেখলেন গোপনে উনি নিরিবিলি একটা জায়গায় বসে বসে সিগারেট খাচ্ছে, আর সেটা যদি কোনো যুবক দেখে ফেলে, বুড়োরা দেখলে একটা কথা, যদি একটা যুবক দেখে বলে মার্কা মারা দলের, এখন কি হবে বলেন দেখি? কি হট্টগোল বাঁধবে কিনা? মাইকিং হবে কিনা? ওই যুবক এসে হুজুর এই সবাই শোনেন, দেখেন ইমাম এই করে সেই করে বলা শুরু করে দেবে। তারপরে এখন আপনারা বলে তুই কি যুবক মানুষ খামাখালি এগুলো বললি কেন? আমরা তো ভালোই দেখলাম, আমি নিজের চোখে দেখেছি এই ইমামের পেছনে নামাজ পড়া যাবে না, তাড়াতাড়ি কে পাল্টান। যুবকরা আপনারা বলবেন আরে তোরা তো মসজিদেই যাস না, নিজেরাই তো নামাজ পড়িস না, আবার তোরা ফতোয়া দিচ্ছিস কেন? যুবকরা বলবে যে আমরা নামাজ পড়ি আর না পড়ি এই ইমামের পেছনে নামাজ হবে না। কি আন্দোলন তো তাই হয় না? হ্যাঁ, এই সমাজে চাঁদাবাজ মুক্ত করতে হবে, যিনি বলছেন দেখা যায় সেই চাঁদাবাজি করায়। কি বলেন? সন্ত্রাস মুক্ত করতে হবে, গোয়েন্দা বাহিনীর রিপোর্ট যে ওই এলাকার সন্ত্রাসের নাটের গুরু বেটাই, এখন তো তাই চলছে। তো যাই হোক, ভালো কথা, আপনারা কোনো বিড়িখোর সিগারেটখোর ইমাম মেনে নেবেন না, না নেওয়াই ভালো, মানে না নেওয়াই স্বাভাবিক। তো আমাদের কথা হলো যে একজন আমার নামাজ আমি পড়বো, ইমাম ইমামের ইমামতি করবে, তো আমরা চাই যে তার পেছনে যেহেতু আমরা নামাজ পড়বো সেই লোকটা ভালো হোক, তাহলে নামাজটা কবুল হবে। তাহলে এই সমাজটাই যদি শান্তি পেতে হয়, আমাদের চেষ্টা থাকতে হবে, মেহনত থাকতে হবে, এই সামাজিক দায়িত্বে যারা যাবে তারা ওই মসজিদের ইমামের থেকেও ভালো মানুষ হতে হবে, তা না হলে শান্তি আসবে কি করে? কারণ সামাজিক বিচারে যদি অন্যায় বিচার হয়, সামাজিক বিচারে যদি স্বেচ্ছাচারিতা হয়, এরপরে মানুষের সম্পদ অন্যায়ভাবে যদি মানুষ দখল পাল্টা দখল করে টিকে যায়, সমাজে স্ট্যান্ড করতে পারে, তাহলে সেই সমাজে কি আল্লাহর রহমত আসবে? কারণ বহু নামাজি লোকদের মধ্যেও দেখা যায় যে তারা ভাই ভাইয়ের জমি আত্মসাৎ করে, টাকা পয়সা আত্মসাৎ করে। মহিলাদের ব্যাপারটা তো বেশি আছেই, অধিকাংশ মেয়েরাই তাদের বাপ মা সম্পত্তি থেকে বঞ্চিত। আপনাদের এলাকায় মনে হয় নাই? হ্যাঁ, কি বলেন? কালকে রাজশাহী, আজকে এখানে মাহফিল করছি, গতকাল রাজশাহীতে মাহফিল করেছি। তো আমরা তো মশলাগুলো এমনি বলি, স্বাভাবিক, আলহামদুলিল্লাহ, এমনি তো তথ্য আমরা পাই, স্বাভাবিক। আফটারঅল বাংলাদেশ, ভারত, এই শুধু সব জায়গায় এই শয়তানিগুলো আছে, আল্লাহ মাফ করুক, কোনো এলাকায় কম, কোনো এলাকায় বেশি বলি। তো কথা প্রসঙ্গে আমরা ওয়াজ করলাম, আলহামদুলিল্লাহ। পরে ওয়াজের পরে যে এলাকায় ছিলাম ওখানেরই কয়েকটা ছেলে এসে বলল, হুজুর আমার অমুককে মামাকে একটু বলে ঠলে দেন, নানা মরে গেছে, এখন আমাদের সম্পত্তি দিচ্ছে না, ঠিক মতো কি রিপোর্ট বলেন দেখি। তারপর আবার বলছে এখন দেবো আমরা, কিন্তু ভাগনাদের রিপোর্ট হচ্ছে ওই তার নানা অসুস্থ থাকায় অবস্থায় বেশিরভাগই আগেই লিখে নিয়েছে, এখন বাকি যা আছে সেটার থেকে ওয়ারিশ দেবে, তার মানে যাও আছে সেটাও গেল। কি অবস্থা দেখেন, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তাহলে এই যে আমাদের বিশ্বাসটা কি হলো, আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিক দেবেন, আমি বাপের সন্তান ছেলে, আমার বোনও বাপের সন্তান মেয়ে, তাহলে আল্লাহ তাআলা আমার জন্য যেটা বরাদ্দ করলেন তার থেকে বেশি ছাড়া কি আমি যদি নিয়ে নিই, বেশি নিই, এটা কি আমার জন্য বৈধ হবে? নাকি ওই আমার বোনের বা মায়ের বা ফুফুর ওনার অংশটা আমি নিলে বেশি খেতে পারবো, না নিলে কি না খেয়ে মরে যাব? আচ্ছা, যারা ইনসাফ ভিত্তিক অর্থাৎ আল্লাহর বিধান অনুযায়ী যার যার হক ঠিক মতো পায়, তারা কি না খেয়ে মরে যায়? মানে পুরুষরা না খেয়ে মরে যায় নাকি তাদের ইনকাম কমে যায়?
বরং পারিবারিকভাবে সম্পত্তি মানে আল্লাহর আইন অনুযায়ী মিরাজ যদি সঠিকভাবে বন্টন হয় তাহলে ওর মধ্যে বরকত থাকে, বলুন সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে আরেকজনের হক নষ্ট করে কেউ যদি বাড়তি নিয়ে ফেলে, কারণ ওই বাড়তিটা তার জন্য একটা বড় আযাবের কারণ হয়ে যায়, কারণ বাড়তিটা অল্প হলেও তার বেশিরভাগটা নষ্ট করে দেয়, বলুন নাউজুবিল্লাহ। সহজভাবে বোঝেন, এক গ্লাস পিওর দুধ গরুর থেকে দোয়ানো হয়েছে, গরুর থেকে দুয়ে পিওর এক গ্লাস দুধ রাখা হলো, পাশে রেখেছিলেন। এমন সময় গরুর জাকাজ করে ফেললো, ওখান থেকে সামান্য একটু পড়েছে, অল্প পড়েছে, ইচ্ছা করে পানিও মেশান নাই, ইচ্ছা করে আপনি দেন নাই, দুর্ঘটনাবশত পিওর দুধের মধ্যে সামান্য একটু গরুর পেশাব পড়েছে, খাওয়া যাবে তো? পিওর তো, অল্প পড়েছে, সমস্যা কি? খাবেন কেউ? জানতে পারলে কেউ খাবেন? জিনিসটা পিওর কিন্তু অল্পের জন্য টোটালটাই নষ্ট হয়ে গেছে। তাহলে আমি আমার বাবার থেকে সম্পত্তি পেলাম, যা 2-3 বিঘে পেলাম, আমার এটার জন্য হালাল পিওর, কিন্তু আমি আমার বোনের থেকে আবার 1-1.5 শতক যদি আমি আত্মসাৎ করে ফেলি, এখন আমার ধানের মধ্যেই হারাম ধান ঢুকে পড়লো, সেই ধান আমি খেলাম, আমার বাড়ি ভাড়ার মধ্যে সেই বাড়ি ভাড়া ঢুকে পড়লো, সেই খাবার আমি খেলাম, এইভাবে আমার মধ্যে হারাম ঢুকতে থাকলো, বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, তাহলে দেখা গেল যে আমি জামা পরেছি 1000 টাকার জুব্বা, তার মধ্যে 700 টাকা হালাল, 300 টাকা হারাম। 1000 টাকার জায়নামাজ, 700 টাকা হারাম, 300 টাকা 700 টাকা হালাল, 300 টাকা হারাম। 200 টাকার টুপি, তার মধ্যে দেখা গেল 120 টাকাই দেখা গেল হারাম আর বাকিটা হালাল। তো এইভাবে হালাল হারাম যদি আমাদের মিক্সড হয়ে যায়, অজু করেছি পানির বিল, যে টাকা দিয়েছি 1000 টাকা পানির বিল দিয়েছি, 3000 টাকা দিয়েছি, তার দেখা গেলো 30-40% আমার হারাম ঢুকেছে। তাহলে এইভাবে আমার খাওয়ার মধ্যে ওজুর পানি, গোসলের পানি, হ্যাঁ, আবার উমরায় যাচ্ছেন, হজে যাচ্ছেন, সব খরচের মধ্যে হারাম ঢুকছে, কবুল হয়? রহমত আসবে কোত্থেকে বলেন? ভয় পাওয়ার কিছু নেই। আপনি আমি এটা জানেও না, মনে ভয় না, আপনারা আমরা ভুল না বুঝি। আমরা অনেক সময় মনে করি আমরা তো বলবোই, দেখবেন অনেকে সমালোচনা করো, হুজুর একটু বাড়াবাড়ি করলো, এত কি মেনে চলা যায় নাকি? তো আল্লাহর আইন কি এমন দিয়েছেন যেটা মেনে চলা যায় না? আমরা আমাদের সম্পত্তি সঠিকভাবে বন্টন করলে আমাদের কি ক্ষতি হবে না উপকার হবে? ঝগড়া বিবাদ হবে না শান্তি হবে? কারণ অধিকাংশ ভাই বোনে মিল নষ্ট হয়ে যায়, কারণ বোন যদি ঠিক মতো তার সম্পত্তি না পায়, মন খারাপ তো করবেই, স্বাভাবিক, এটা করাটাই তার জন্য স্বাভাবিক। এরপরে সে অভিশাপ দেবে, মুখে না বললেও তার অন্তর কাঁদবে, আল্লাহ দরবারে তার অভিশাপটা যেতে থাকবে। আমি ভাই নামাজ পড়ি, দোয়া করি, রহমত চাই, আর আমার বোনটাও আল্লাহর কাছে দোয়া করে, মুখে না বললেও সে মনে কষ্ট পায়, আমার বাপের হকটা আমাকে দিল না, এই দোয়াটাও আল্লাহর কাছে গেল, দুইজনের দোয়াই গেল, আমি রহমত চাইলাম, দোয়া গেল, আর ওই তার মনের কষ্টটাও আল্লাহর কাছে গেল। এখন দুই দোয়া একসাথে সাংঘর্ষিক হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার করেন। আল্লাহু আকবার, কি বিচার করেন? তাহলে আমি তো রহমত পাওয়ার উপযুক্ত হলাম না, কারণ আমি নিজেই তো আরেকজনের প্রতি অবিচার করেছি। অবিচার করে ন্যায় বিচার পাওয়ার আশা করা যায়? এই জন্য আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন ইরহাম মান ফিল আরদি ইয়ারহামকা মান ফিস সামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা দুনিয়াবাসীর উপরে দয়া করো, আসমানওয়ালা তোমাদের প্রতি দয়া করবেন। অর্থাৎ আপনি আমি যদি আপনার আমার আশপাশের সবকিছু ন্যায় বিচার করে, ইনসাফ করে, দয়া করে যদি আমরা মানুষের সাথে আচরণ করি, তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করা ছাড়াই আল্লাহ তাআলা আপনার আমার সর্ব জায়গায় রহমত দান করবেন। যেমন একটা শিশু সে কি দোয়া করে, হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার খাবার দাও? মায়ের পেটে কি হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার খাবার দাও? তাহলে মায়ের পেটে শিশুটা আসলো, সে চায় না, দোয়াও করে না, মায়ের পেটে তার কান্নাও করে না, তখন তো শিশু, তার খাবারটা কে দিয়ে দেন? মায়ের কোলে যখন আসে সে তো আর খাবার চেয়ে কাঁদে না, দোয়া করে না, সে তো তার কান্না খাবারটা লাগবে, এজন্য বলে মা যেন খাওয়ায়, কিন্তু তার মায়ের মধ্যে খাবারটা কে দেন? সুবহানাল্লাহ বলেন। কারণ এই শিশুটা কারো প্রতি অবিচার করেনি, সে না চাইতে আল্লাহ তাআলা দয়া করে দিচ্ছেন। তো আপনিও আমিও যদি ওই শিশুর মতন দয়াবান হতে পারি, মানুষের প্রতি অবিচার না করে ন্যায় বিচার করে চলতে পারি, তাহলে হাত তুলে দোয়া করার আগেই আল্লাহ তাআলা রহমত দিয়ে দেবেন। এই বিশ্বাসটা রাখেন, উল্টো বিশ্বাস না করেন।
কারণ কিছু এখন বেশিরভাগ মানুষ মনে করে ভালো হয়ে চলা যায় না। তারা মনে করছে যে ভালো হলে মানে সৎভাবে ব্যবসা করা যায় না, সৎভাবে চাকরি করা যায় না। এটা আসলে শুধু অপরাধ না, এটা ইমানের দোষ। বলেন কিসের দোষ? বলেন কিসের দোষ? ইমানের দোষ। শুধু অন্যায় না, এটা ইমান নষ্ট করেছে, আমাদের ইমান শয়তান নষ্ট করে ফেলেছে। মানুষ মাত্র ভুল হতে পারে, মানুষ মাত্র লোভ লালসা থাকে, অন্যায় হয়, কিন্তু খবরদার যেন এটা না মনে করি যে সৎ হয়ে চলা যায় না, এটা নয়, বরং সৎ হয়ে চলতে থাকবো, চেষ্টা করব, ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা চাইবো। রাজি আছি? দেখেন, অসততার কারণে আজকে সমাজটা কোথায় চলে গেছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে চলে গেছে। অধিকাংশ শিক্ষকরা ঠিক মতো পড়ান না। আমি ভুল বলছি কথাটা? শুধু স্কুল কলেজ না, ইদানিং মাদ্রাসাগুলো যোগ হয়েছে, কারণ আমরা তো সব রকম প্রতিষ্ঠানের সাথেই জড়িত। খুবই মন খারাপ, কারণ আমরাও তো ছোটোবেলায় মাদ্রাসায় পড়েছি। আজকে থেকে 20-30 বছর আগে আমরা যে মাদ্রাসায় পড়েছি, আমাদের উস্তাদরা যেভাবে আমাদের পড়াতেন, আমরাও যেভাবে দেখেছি, এখন এই রকম উস্তাদের সংখ্যা খুবই কমে গেছে। আমাদেরকে উস্তাদরা ধরে ধরে ঘর থেকে, বাড়ি থেকে বের করে নিয়ে এসে পড়াতো। এরপরে ক্লাস হয়ে গেলেও যদি না পারতাম, বাড়তি টাইম দিয়েও পড়াতো। আর এখন অনেক টিচার আছে মাদ্রাসাতেও ক্লাস টাইম পার হয়ে গেলেও 10-15 মিনিট দেরি করে যায়, আবার ক্লাস শেষ হওয়ার আগেই ঘর থেকে বের হয়ে যায়, পড়তে বসলেও গল্প করে সময় কাটিয়ে দেয়। এগুলো আমানতের খেয়ানত না? হায়রে মুশকিল। স্কুল কলেজ তো হচ্ছে, মাদ্রাসাগুলোর একটা অংশ। ভালো মানুষ তো এখন অনেক আছে মাশাআল্লাহ, তুলনামূলক স্কুলের তুলনায় মাদ্রাসাগুলো এখনো তুলনামূলক ভালো, কিন্তু খবর বেশি ভালো না, ভালো না। তো এটা শুধু সমালোচনার জন্য বলছি না, সমালোচনা করছি শুধরানোর জন্যে। তা আমি উস্তাদদের বলি যে ভাই, আপনারা তো কষ্ট করেন না তা না, সেই তো সারাটা দিনই মাদ্রাসায় থাকেন, তো টাইম উল্টো পাল্টা করেন কেন? নিয়ম মতো যান। আপনি গেলেন 10 মিনিট দেরি করে, আচ্ছা 10 মিনিট আগে গেলে কি আপনার খরচ বেশি হতো? তাহলে কেন দেরি করে গেলেন? ওই শয়তান একটু নাটের গরু ঘুরিয়ে দিয়েছে। শয়তান বলে আমি তেমন কিছু করিনি, খুঁটোটা কি বলে যেন একটা গল্প আছে না, খুঁটি লড়ানো আর কি, তেমন কিছু করে নাই, খুঁটিটা ঘুরিয়ে দিয়েছে আর কি। তো এরা তেমন কিছু করে, এরা মনে হয় 10 মিনিট দেরি করলাম, 20 মিনিট দেরি করলাম, আচ্ছা পরে ঠিক হয়ে যাবে। কিন্তু এগুলোর এফেক্টটা কি? কারণ শিক্ষা ব্যবস্থায় এভাবে দেরি করে যাওয়ার ট্রেডিশনের কারণে অনেক ভালো ভালো ছেলেরা ঠিকমতো পড়াশোনা করতে পারে না, তাদের যোগ্যতা দক্ষতা কম হয়। অর্থাৎ যেই ছেলেগুলো ভালো করে পড়লে তার যে মেধা ছিল, ফার্স্ট ক্লাস হতে পারতো, ভালো ব্রিলিয়ান্ট হতে পারতো, বিজ্ঞানী হতে পারতো, তাহলে এই আমাদের ত্রুটির কারণে তারা এটা হতে পারলো না, সমাজের ক্ষতি হলো, আর ওই ছেলেগুলো নিজেরা ক্ষতিগ্রস্ত হলো। এখন হয়তো তেমন কিছু করতে না পারলেও, বলতে না পারলেও, কিয়ামতের ময়দানে কিন্তু তারা ঠিকই বুঝে যাবে যে এই স্যারদের কারণে আমাদের এই ক্ষতি হয়েছিল, আল্লাহ মাফ করুন। তারা হয়তো কিয়ামতের ময়দানে মামলা করবে, আল্লাহ এই স্যাররা যদি ঠিক মতো পড়াতো আমি ফার্স্ট ক্লাস পেতাম, কিন্তু না পড়ানোর কারণে আমি থার্ড ক্লাস পেয়েছি, থার্ড ক্লাসে বেতন পেয়েছি 10,000, আর ফার্স্ট ক্লাস হতে পারলে আমি 15-20 হাজার বেতন পেতাম। তাহলে আমার এই সারা জীবনে কোটি কোটি টাকা এর জন্য নষ্ট হয়েছে, সম্মান নষ্ট হয়েছে, আল্লাহ আমার মানহানি মামলা। নাউজুবিল্লাহ পড়ে কথাটা বোঝার চেষ্টা করেন। অর্থাৎ আমরা যাতে অন্তত কিয়ামতের ময়দানে কারো কাছে আসামি না হয়ে যাই। রাজি আছি ইনশাআল্লাহ? আর কেউ আসামি বানালেও যেন সত্যিকার আমরা সেই কি বলে আপনার দোষে দুষ্ট না হই। অন্যায়ভাবে আপনাকে কেউ আসামি করলে দুনিয়ায় কষ্ট পেলেও আখেরাতে কিন্তু ভয় নাই, বলি আলহামদুলিল্লাহ। কারণ দুনিয়ার আইন আদালত ভয়ের কারণ আছে, কারণ অনেক সময় বিচারকও বুঝতে পারে না কোনটা সঠিক কোনটা মানে ভুল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ কিন্তু ভুল রিপোর্ট দিয়ে পার পেতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। আমাদের জন্য বড় আশা হলো যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নিজেই বিচার করবেন, নিজের ইলমে বিচার করবেন, নিজের জ্ঞানে বিচার করবেন, কারো সহযোগিতার দরকার হবে না, তিনি নেবেনও না, কারণ তিনি সব জানেন। কাজে আল্লাহ তাআলাকে ভুল সংবাদ দেওয়ার শক্তি ক্ষমতা কারো নাই, বলুন সুবহানাল্লাহ। এটা হলো আমাদের জন্য বড় প্লাস পয়েন্ট এবং আশা এবং আল্লাহর দয়া। কিন্তু ভয়ের কারণ হলো ভাইরা, আল্লাহ তাআলার কাছে কোনো জিনিস বাদ থাকবে না। কি থাকবে না? কোরআন কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি কিয়ামতের ময়দানে ন্যায় বিচারের মাপযন্ত্র আমি প্রতিষ্ঠা করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি অবিচার করা হবে না। ওয়া ইন কানা মিসকালু হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন।
আল্লাহ তাআলা বলছেন তোমাদের যে যতটুকুই আমল করুক না কেন সেটা যদি অণুকণা পরিমাণও হয়, পরমাণু করা পরিমাণও যদি হয়, পরমাণু বোম শুনেছেন না, দেখা যায় চোখ দিয়ে, অণুটা নামই তো অণু, পরমাণু মানে যেটা ভেঙে ভেঙে দেখাই যায় না। তো আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বললেন এটাকে আরবিতে যাররা বলা হয়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন, যাররা মানে একদম ছোট্ট ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অংশ, এই পরিমাণ ভালো কথা কাজও যে করেছি আমরা, কিয়ামতে আল্লাহ তাআলা বলছেন সেটাও তোমাদেরকে দেখানো হবে। বলুন সুবহানাল্লাহ। কারো প্রতি অবিচার করা হবে না। কি করা হবে না? মানে আপনি যেটা করেন নাই সেটা আপনার নামে উঠে যাবে না, কবর থেকে ককটেল মারবে না। কি বলেন, বলেননি কথা? মাঝে মাঝে এই দীর্ঘদিন দেখা গেছে যে এমন লোকের নামে চার্জশিট গেছে, ও একটা কবরে শুয়ে আছে, ও নাকি কবর থেকে ককটেল মেরেছে। কি বলেন, বলেননি কথা? কবর থেকে ককটেল মারে। যে বেচারা যে এলাকায় জীবনে যায় নাই সে নাকি ওখানে যে গাড়ি ভেঙেছে। এই সমস্ত মামলা আমাদের সাথে এক বেচারা আছে, ওর আব্বাও অন্ধ, সে বেচারাও অন্ধ, নোয়াখালীর এলাকায়। সে বেচারা ওই বিগত সময়ে আসামি কোর্টে নিয়ে গেছে ধরে ধরে, বিচারক ওর দিকে তাকিয়ে আছে, পুলিশদেরকে বলছে এর কিসের মামলা? বলছে গাড়ি ভাঙার মামলা। ও চোখে লাগে না, কিন্তু বিচারক রেগে গেছে, বলছে ভাই আপনারা আর মামলা খুঁজে পেলেন না? ও বেটা নিজেই হাঁটতে পারে না, ও গাড়ি ভাঙবে কোত্থেকে? চোখেও দেখে না। হাই রে মুসলমানের অবস্থা। সব মুসলমানের সন্তান, কিন্তু সব মুসলমানের সন্তান, তাও অশিক্ষিত না, প্রশিক্ষিত। এমন না যে গ্রামের দুষ্টরা, কারণ গ্রামের ওই ন্যাঙ্গট পাড়া কাচার দেওয়া ওরাও এই কাজ করবে না, কারণ ওদের একটা রুচি আছে যে বেটা অন্ধ, এর কি বলবো আমি, ওরাও জানে মানুষও তো হাসবে। কিন্তু এই যে লোকগুলো পড়াশোনা করে প্রশিক্ষিত এবং সরকারের দায়িত্বশীল, কোন বিবেক নিয়ে এই লোকগুলোকে আসামি বানালো বলেন দেখি? একটা মানুষের মিনিমাম বিবেক রাখতে হয়। আল্লাহ এদের হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা বলছেন তোমাদের ভয়ের কারণ নাই। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্যায় না করলে ভয়ের কারণ নাই, আর অন্যায় করে ফেললেও নিরাশ হওয়ার কারণ নাই। যদি খালেস ভাবে আল্লাহর ইবাদত করে শর্ত পূরণ করে তওবা করতে পারেন, আল্লাহ তাআলা বলেন যত বড়ই গুনাহগার হোক আমি ক্ষমা করে দেব। তবে শর্ত পূরণ থাকতে হবে। তওবা শর্ত পূরণ কি? দুনিয়ায় থাকা অবস্থায় কারো ক্ষতি করে থাকলে তার ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করে তার থেকে ক্ষমা নেওয়ার চেষ্টা করা। আপনি ক্ষমা নেওয়ার চেষ্টা করেও যদি ব্যর্থ হন, আল্লাহ দেখছেন যে হ্যাঁ আমার বান্দা যথাযথ চেষ্টা করেছে ওর ক্ষতিপূরণ দিতে, কিন্তু ও মাফ করছে না, আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে নেবেন। সুবহানাল্লাহ বলেন। তবে ওই লোকের আবার মন খারাপ করার কিছু নেই, কারণ আল্লাহ তাআলা ওকে, আপনি যদি প্রিয় বান্দার নামে ঢুকে পড়তে পারেন, তাহলে যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য আল্লাহ তাআলা নিজেই আপনার হয়ে ক্ষতিপূরণ দিয়ে দেবেন, আর ওরা তো তার ক্ষতির থেকে বেশি পেয়ে খুশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো যে ওই খাতায় তো নাম লেখাতে হবে, যেমন সাহাবারা লিখিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবারা, আমরা তো আলহামদুলিল্লাহ ভুলভ্রান্তি করি, কিন্তু মোটামুটি জন্মগত মুসলমান। কেউ মূর্তি পুজো সরাসরি করেন না, কিন্তু সরাসরি না করলে অন্যভাবে অনেকে করে। হ্যাঁ, সরাসরি মূর্তির সামনে সিজদা করে না, আশা করি এরকম লোক আপনারা না। কিন্তু কেউ কেউ আবার দয়াল বাবার কবরে যে সিজদা করে বসে আছে, আপনাদের দেশে মনে হয় নাই। আল্লাহ এদের হেদায়েত দান করুন। হ্যাঁ, তাহলে এটা কি হয়ে গেল? অমুসলিমরা মূর্তি বানিয়ে সিজদা করে, কাবা শরীফের মধ্যে মূর্তি রেখে তারা চেয়েছে আপনারাও নাউজুবিল্লাহ মুসলমান হয়েও ওই রকম কবরে যে সিজদা করলেন, অথবা একজন জিন্দা লোক তাকে যে সিজদা করলেন, তো তফাৎ কি হলো ভাই? তফাৎ হলো? তফাৎ হয় নাই, নাম হয়তো আলাদা হয়ে গেছে, কিন্তু কাজ তো একই হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সবাই তো, বেশিরভাগই তো, সবাই জন্মগত মুসলমান না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি শিরক করেননি, কারণ তিনি ছোট ছিলেন, তখন তার মাসলা হয়নি, ছোট বয়সে ঈমান গ্রহণ করেছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের মধ্যে সর্বপ্রথম ঈমান এনেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্কদের মধ্যে, মানে মধ্যম বয়সের মধ্যে প্রথম ঈমান এনেছেন। এভাবে তার মানে হলো সাহাবাদের অনেকে, সবাই প্রায় একটা সময় মূর্তি পূজা কেউ কেউ করেছে। ওই দেশের সামাজিক রেওয়াজ অনুযায়ী যেগুলো পরে হারাম হয়েছে, এগুলো তাদের অভ্যাসে পরিণত ছিল। কিন্তু যখন তারা তওবা করে ফেরত এসে ঈমান গ্রহণ করেছেন এবং সেই ঈমানের ওপরে মৃত্যু পর্যন্ত ছিলেন, এবং পৃথিবী সাক্ষী যে পৃথিবীর সকল মুসলমান সহ এবং অমুসলিমরাও সাক্ষী দিচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবীরা সত্যবাদী ছিলেন।
বললেন না সুবহানাল্লাহ? কি বুঝে বললেন তো? সব সাহাবীরা কি ছিলেন? সত্যবাদী। কোন সাহাবী ইচ্ছা করে নামাজ কাজা করেননি, রোজা কাজা করেননি, বেপরদা হয়ে ঘোরেননি। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই মানুষগুলো একসময় ভুলটুল করেছিলেন। তাহলে তারা এমন পরিবর্তন হলেন যে তারা দুনিয়ায় থাকতেই কিয়ামত তো হবে, বিচার তো হবে, কিন্তু আল্লাহ তাআলা মডেল আমাদের জন্য দেখালেন যে এই জান্নাত তো তোমাদের জন্য আছে, কিন্তু জান্নাতি মানুষ হতে গেলে কেমন হতে হয়? ইনাদের মতন হয়ে যাও। আল্লাহ তাআলা ওনাদের ব্যাপারে ঘোষণা দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী যারা ঈমান নিয়ে তার মতন করে চলেছে, নবীর হুকুম মেনে চলেছে, তোমরা জেনে রাখো আমি দুনিয়ায় এদের থাকতেই ঘোষণা দিয়ে দিলাম এরা জান্নাতি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তবে সুবহানাল্লাহ, এটা তো আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, কোরআনে এসেছে, নবী বলে গেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরাও যদি ওই সাহাবাদের মতন করে আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারি, তাহলে হয়তো দুনিয়ায় থেকে আল্লাহর নবী হয়তো সরাসরি আমাদের বলবেন না, আমরা হয়তো সেভাবে শুনবো না, কিন্তু আমরা আল্লাহ তাআলা আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন। আমাদের যখন মৃত্যুর সময় হয়ে আসবে তখন আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা ওই ঈমানদারকে জান্নাতের সুসংবাদ দান করবে। এই জন্য আমার ভাই বোনেরা হতাশ হবেন না। আপনারা মনে করেন না যে আমরা জান্নাতি হতে গেলে একদম সব মৌলানা হুজুর হয়ে যেতে হবে। যার যেটা বৈধ পেশা আছে, আপনার মানারি হন পুরুষ হন, ওইটাই সঠিকভাবে করেন। আপনি রাস্তার দোকানদার, মানুষকে ধোকা দিয়েন না। বড় দোকানদার, মানুষকে ধোকা দিয়েন না। মিথ্যা বলেন না, ওজনে কম দিয়েন না, এক কোয়ালিটি বলে আরেক জিনিস দিয়েন না। সততা বজায় রাখেন, আপনার খাবারটা পিওর হালাল। বলেন সুবহানাল্লাহ। আর এর সাথে ফরজ ইবাদতগুলো করেন, বেশি না পারলেও, কারণ অনেক লোক আছেন ফরজ নফল করার সুযোগ নেই। রিক্সা চালক, সে বেচারা কখন নফল পড়বে, কিন্তু তার জন্য কি নামাজ কাজা করবে? এরকম অনেক আছে। ভ্যান চালক, সে হয়তো অত নফল পড়তে পারে না, নফল রোজা রাখা সম্ভব হবে না, কিন্তু সে যদি ফরজগুলো ঠিক মতো রাখে এবং ফরজ নামাজ ঠিক মতো পড়ে, পরিবারকে যদি পর্দা ঠিক মতো রাখে, তাহলে তার খাবারটা হালাল, পিওর হালাল। এই লোক ওই হালাল খাবে, ফরজ ইবাদত করবে। মৃত্যুর সময় সে হয়তো একটা রিক্সা চালক, কাদা পানিতে হয়তো সে রাস্তায় রিক্সা চালায়, কবরে যাওয়ার সময় তার জান্নাতের বিছানা আল্লাহ তাআলা বিছিয়ে দেবেন। এই জন্য আমার মা বোনেরা, আপনারাও এগিয়ে আসেন। মহিলারা মনে করছে আমরা চাকরি করে আমাদের সম্মান কম, না, আপনারা বাড়িতে থেকেও জান্নাতি হতে পারেন। প্রয়োজনে কর্ম করবেন, সেটাও পর্দার সহিত। মহিলারা কর্ম করা নাজায়েজ বলা হয় নাই। আবার আল্লাহ বলেননি যে পুরুষরা যা বেতন পাবে মহিলারা তার অর্ধেক বেতন পাবে, তাও বলা হয় নাই। কিন্তু প্রশ্ন হলো যে যা কাজ করবেন শরীয়ত মোতাবেক। আপনাদের অনেক মেয়েরা বা স্ত্রীদের অনেকে চাকরি করেন, আপনারা অনুমতি দিয়েছেন, আপনারা অনুমতি দিলে বৈধ হবে, কিন্তু পর্দার সহিত চাকরি করতে হবে। পর্দা মেনে চলে। কি মেনে চলে? পর্দা মেনে মহিলারা কাজ করবেন, দোষ নেই। কিন্তু বেপর্দা হয়ে যদি কাজ করেন, আপনি অনুমতি দিলেও সেটা হারাম হবে। আবার পর্দার সহিত যদি কাজ করেন, স্বামী অনুমতি দিচ্ছে না, তারপরে জোর করে তিনি কাজ করছেন, এমন না যে ওই কাজ না করলে তার চলবে না। স্বামী সব দেন, খাওয়া দাওয়া চলাফেরা সব ঠিক, কিন্তু নিজের বাড়তি ইনকাম করবে বা একটু সমাজের মান নামদাম হবে, স্বামী অনুমতি না দিলেও জোর করে চাকরি করলেন, এটা কিন্তু বৈধ হলো না। কি হলো না? ঠিক হলো না, হারাম হয়ে গেল। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, এগুলো আমাদের শিক্ষা। অমুসলিমরা তাদের কথা আলাদা। অমুসলিম আর আমরা কি সমান? তারাও ছাগল খায়, আমরাও ছাগল খাই। তাদের ছাগল আর আমাদের ছাগল এক। আমরা বিসমিল্লাহ বলে জবাই করে হালাল উপার্জন করে খাই, আর তারা কেমন করে খায়? এক কোপ দিয়ে কেটে ফেলে, অথবা ইলেকট্রিক শর্ট দেয়, অথবা বিভিন্নভাবে মেরে ধরে খায়। তো আমরা কি এরকম খাবো নাকি? তাহলে অমুসলিম সমাজ আলাদা, তাদের চিন্তা ফিকির আকীদা আলাদা। তাদের মা বোনরা সম্পত্তি পেত না, এজন্য আন্তর্জাতিকভাবে তাদের আন্দোলন হয়েছে, নারী অধিকারের পেত না বলে ফুল চাওয়া শুরু করে দিয়েছে, সেটা ভিন্ন কথা। কিন্তু আমরা মুমিন মুসলমান, আমাদের মা, আমাদের বোনেরা, আমাদের স্ত্রীরা, তাদের অধিকার আমাদের দেব কিনা? আমরা দেব না? তাদের অধিকার আছে না নাই? সেগুলো যদি আমরা সঠিকভাবে দিই, তাহলে তার কোনো আন্দোলন হওয়ার দরকার আছে? আর সেটা তো আল্লাহ তাআলা সমান সুন্দরভাবে দিয়েছেন। এখানে মা বোনদের আল্লাহ কম দেন নাই। এজন্য মা বোনেরা, আপনারা আপনাদের জান্নাতে যাওয়ার রাস্তা তুলনামূলক সহজ। বলুন সুবহানাল্লাহ। কারণ সাধারণত যারা চাকরি করে, ব্যবসা করে, মানুষের সাথে চলতে হয়, সুবিধা অসুবিধাটা বেশি।
কিন্তু মা বোনরা বাড়িতে থাকেন, আপনার ওই বাইরের আমানতের খেয়ানতের ব্যাপার থাকে না, লেনদেনের ব্যাপার থাকে না, স্বামী এনে দেন, হালাল জিনিস খাবেন, সংসার করবেন, আল্লাহর ইবাদত করবেন, পর্দার সহিত থাকবেন, সামাজিকতা মেনে চলবেন, ইনশাল্লাহ আল্লাহর নবী বলছেন যে মহিলা 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করে, স্বামীর অনুগত থাকে, পর্দা পশিদা সঠিকভাবে পালন করে, হারাম অশ্লীল কাজে জড়ায় না, আর রোজা ঠিক মতো রাখে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সব কয়টা দরজা খুলে দেবেন, সে যে দরজা দিয়ে ইচ্ছে করে জান্নাতে প্রবেশ করতে পারবে। এজন্য আপনাদের মেয়েদেরকে সেভাবে গড়ে তুলুন, স্ত্রীদেরকে সেভাবে গড়ে তুলুন, পরিবারের মধ্যে ঘরটা রহমতময় ঘর করুন, জিকির আজকার বেশি করে করেন। অবসর সময় ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক এগুলোতে বেশি সময় না দিয়ে, প্রয়োজনীয় সেটা ভিন্ন, কিন্তু অবসর সময়টা জিকির আজকার, কোরআন তেলাওয়াত এগুলোতে অভ্যাস করেন। এখন আমাদের বাড়িঘর কোরআন শূন্য হয়ে গেছে, আমরা এখন ইবাদত করলেও সেটাও মসজিদ কেন্দ্রিক হয়ে গেছে, ঘরে খুব বেশি ইবাদত হয় না পুরুষদের, এটা একটা আমাদের বড় সমস্যা। মসজিদ হবে জামাতে নামাজ পড়ার জন্যে, ওয়াজ নসিহত হবে, সেটাও কোরআন হাদিস পড়া হবে মসজিদে, কিন্তু নফল ইবাদত জিকির আজকার বেশিরভাগই বাড়িতে করা উত্তম, সওয়াবও বেশি, বরকতও বেশি। বলুন সুবহানাল্লাহ। আপনি কি চান না যে আপনার ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হোক? মসজিদ তো এমনি রহমতের জায়গা, তো আপনার ঘরে যখন আপনি তেলাওয়াত করবেন, আউয়াবিনের নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, বাড়িতে নফল রোজা রেখে ইফতার করবেন, সেহরি করবেন, ওই বাড়িটা রহমতের বাড়ি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রহমত নাজিল হবে, শয়তান বিতাড়িত হবে। আপনার স্ত্রী মেয়েরা বাড়িতে যখন কোরআন পড়বে, নামাজ পড়বে, ওই ঘরে জিকির আজকার হবে, ওইটা ঘর শুধু থাকবে না, ওইটা একটা জান্নাতের অংশ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ঘর বাড়িতে এখন কি হচ্ছে? অশ্লীল গান বাজনা হচ্ছে, নামাজের সময় নামাজ কাজা হচ্ছে, এরপরে বেপর্দা হয়ে আড্ডা দেওয়া হচ্ছে। বন্ধু বান্ধবরা যে আপনার আমার ঘরে আমাদের ছেলে মেয়েদের সাথে গল্প করছে, আড্ডা দিচ্ছে, আপনার স্ত্রীর সাথে আড্ডা দিচ্ছে, গল্প করছে, ওই জায়গায় কি রহমত নাজিল হয়? ফেরেশতা থাকে? কে থাকে ওখানে? শয়তান তার খলিফা টলিফা মুরিদ নিয়ে ওখানে হাজির হয়ে যায়, শয়তানের সমাবেশ হয়ে যায়। এটা কি বলেন? আল্লাহ তাআলা আমাদের এই শয়তানের সমাবেশ থেকে হেফাজত করুন। রাজি আছি ইনশাআল্লাহ? আসুন আমরা সমাজটাকে পরিবর্তন করার চেষ্টা করি। সমাজ পরিবর্তন মানে নিজে চেষ্টা করতে হবে। হ্যাঁ, নিজে চেষ্টা করবেন, আরেকজন হবে তারপরে আমি হব সেটা না, তাহলে কেউ হবে না। আমাদের নীতি হবে কেউ করুক না করুক আমি শুরু করব। রাজি আছি? আর যদি মনে করেন আমি বলি যে জহির ভাই শুরু করবে তারপরে আমি, জহির ভাই বলে আগে হুজুর শুরু করুক তার মানে আমি, তো কে করবে? কোনোদিনই হবে না। আর যদি আমি মনে করি জহির ভাই করুক করুক আমি শুরু করি, জহির ভাই যদি মনে করে যে হুজুর করুক আর না করুক আমি শুরু করি, তাহলে এখানে 90% মানুষ যদি মনে করে কেউ করুক আর না করুক আমি করি, এমনি এমনি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর সবাই যদি চিন্তা করে আগে হুজুররা হোক তারপরে আমরা হব, হুজুররা চিন্তা করবে মুরিদরা হোক তারপরে আমরা হব, পরে দেখবেন আর কেউই হয়নি। এজন্য আমরা আমাদের নিজেদের পরিবর্তন চেষ্টা করি। রাজি আছি? প্রত্যেকের ঘর, এই ঘর আপনার 10টা ঘর যখন ঠিক হয়ে যাবে, সমাজের একটা বড় অংশ পরিবর্তন হয়ে যাবে। কারণ এভাবেই তো সমাজ আসে। সমাজ বিজ্ঞান তো আপনারা পড়েছেন, হ্যাঁ? কতগুলো ব্যক্তি নিয়ে পরিবার হয়, পরিবার নিয়ে সমাজ হয়, সমাজ নিয়ে রাষ্ট্র হয়, এভাবেই তো সিস্টেম। তো এভাবেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দাওয়াত দিয়েছেন, এক একটা মানুষ মুসলমান হয়েছে, পরিবারকে শিখিয়েছে, তারা আবার সন্তানদের শিখিয়েছে। এইভাবে অল্প সময়ের মধ্যে পুরো মদিনায় কোরআনের রাজ কায়েম হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। মদিনায় হয়তো অত খাবার দাবার ছিল না, সুন্দর সুন্দর বাড়ি ছিল না, কিন্তু মানুষগুলোর মধ্যে শান্তি ছিল, দয়া ছিল, রহমত ছিল, মানবতা ছিল। আর এখন বড় বড় বাড়ি আছে, প্রাসাদ আছে, এয়ার কন্ডিশন ঘর আছে, কিন্তু শান্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝগুলো দান করুন। তো মাশাআল্লাহ প্রতিবার আশা হয়, এবার যা বিক্ষিপ্ত আকারে বলেছি কথাগুলো মনে রাখেন, কিছু বিষয়ে পরামর্শ দিয়েছি, এগুলো শুরু করে দেন ইনশাআল্লাহ, তাহলে মনে থাকবে। আগামী বছরের একটা রেজাল্ট আমরা পেতে চাই। রাজি আছি? আল্লাহ তাআলা তৌফিক দেন। আর অনুরোধ, মাশাআল্লাহ বাংলাদেশে একটা বড় সুযোগ হলো জুমার দিনে ছুটি আছে, এই সময়টা আমরা কাজে লাগাই। আমাদের এখানে প্রত্যেকেই কোনো না কোনো মসজিদের মুসল্লি এবং কমিটির সদস্য আছেন, কোনো না কোনো মসজিদের অনেকেই, এবং কিছু আলেম ওলামাও রয়েছেন, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব সাহেবেরা। একটু পরামর্শ দিয়ে যাই, এটা আপনারা বিবেচনা করবেন। সেটা হলো, চেষ্টা করেন 3টা ওয়াক্ত, বিশেষ করে ফজরের ওয়াক্তের আজানটা ওয়াক্ত ঢোকার সাথে সাথে দেওয়ার ব্যবস্থাটা করার চেষ্টা করেন। 2-1 দিন ভুল হতে পারে, সেটা ভিন্ন। ফজরের ওয়াক্তটা, ফজরের আজানটা ওয়াক্ত ঢোকার সাথে সাথে দেওয়ার চেষ্টা করেন। মাগরিবটাও ওয়াক্ত ঢোকার সাথে সাথে দেওয়ার চেষ্টা করেন। আর
অন্তত জুমার দিনে জুমার ওয়াক্তটা ঢোকার সাথে সাথে আজান দেওয়ার চেষ্টা করেন, কারণ এর অনেক ফায়দা আছে। আমি মনে হয় গতবার বলেছি কিনা, বিশেষ করে এবার থেকে বলছি, এটার অনেক ফায়দা আপনার দরকার আছে। আর বিশেষ করে জুমারটা না হলে দোষ নেই, ফজর আর মাগরিব না হলে এটা অসুবিধা হয়, এটা অনেক সময় আমরা দোষী হয়ে যাই, আল্লাহ মাফ করুন। তবে জুমারটা সুবিধা হলো যে মানুষ আজান শুনলে একটু প্রস্তুতি নেয়, আগে যাওয়া, মানে যাওয়ার একটা প্রস্তুতি হয়। তো আজানটা যদি যথাবক্তে হয় একটু সময় বেড়ে যায়, আগে যাওয়ার একটা সুযোগ হয়, সময়টাও একটু কাজে লাগে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন, যে ব্যক্তি জুমার দিনে আগে মসজিদে যাবে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা উট দান করার সওয়াব দান করবেন। সওয়াবটা কি খুব কম মনে হয়েছে ভাই? সওয়াবটা কম? তাহলে এই সওয়াবটা পেতে কি আমাদের অনেক টাকা লাগছে, কষ্ট অনেক হচ্ছে? বরং বর্তমানে মাশাআল্লাহ অধিকাংশ মসজিদগুলো এসি হয়ে গেছে, এসি না হলেও ভালো ফ্যান আছে, পরিবেশও ভালো, গরমের দিনেও শীতকালেও কার্পেট দেওয়া থাকে। কাজে একটু আগে মসজিদে গেলে কষ্ট হবে না, বরং আরাম হবে, কারণ অনেক মসজিদের পরিবেশ বাড়ি ঘরের থেকেও আরো সুন্দর এবং আরামদায়ক, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা বিশেষ করে যুবকদের বলি, তোমরা মসজিদগুলো দখল করে ফেলো, আগে মসজিদে যাও, অন্তত এই পরিমাণে সওয়াব তোমরা পেয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। আর খতিব ইমাম সাহেবরা অনুরোধ, আমি আগেও হয়তো বলেছি, আবারও মনে করে দিই, আপনারা জুমার দিনে আমাদের মুসল্লি ভাইয়েরা আগে যদি আসেন, তারা আসলে আপনারা দেখলে একটু আলোচনাটা গঠনমূলক নিয়মতান্ত্রিক আলোচনা করবেন। প্রতি জুমায় কোরআনুল কারীমের 5টা 7টা 10টা আয়াত তেলাওয়াত করে ওই আয়াতের শিক্ষা, ওই আয়াতের যে বিষয় মানুষকে তুলে ধরবেন। এভাবে প্রতিটা জুমায় 3টে 4টে 5টা করে যদি আমরা মাসলা শিখতে পারি, যেগুলো প্রত্যেক ইসলামের সবটাই তো আমাদের জন্য দরকারি এবং কল্যাণকর, এভাবে যদি আমরা শিখতে পারি, নিজেরা সবাই কোরআন হাদিস খুলে পড়া সম্ভব না, কিন্তু আমরা অনেকে না জেনে ভুল করি, না জানার কারণে ভুল করি। কিন্তু যখন আমরা এই জমা থেকে এই দিনটা কাজে লাগিয়ে যখন জানবো একটা এই জিনিসটা হারাম, আগে বুঝতাম না, জেনে গেলাম, তখন থেকে নিয়ত করি যে এই হারাম কাজ আমি করেছি, আজকে থেকে তওবা করছি, আল্লাহ আমি আর করব না। এই ফরজ কাজটা আমার জন্য ফরজ ছিল, আমি আগে পালন করিনি, ভুল করেছি, আজকে থেকে নিয়ত করছি আমি আর এই ফরজ কাজ বাদ দেব না। এইভাবে অন্তত আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে হারামগুলো যদি বর্জন করা শুরু হয়ে যায়, ফরজগুলো যদি পালন শুরু হয়ে যায়, অটোমেটিক এই সমাজটা জান্নাতি সমাজ হয়ে যাবে। কারণ এটা হলে কেউ কারো রাস্তা জোর করে বন্ধ করবে না, কেউ কারো জমি জোর করে দখল করবে না, রাস্তাঘাট মিউনিসিপ্যালিটি কি বলে এটাকে, সিটি কর্পোরেশন, পৌরসভা, তারা ঠিক করবে, এটা তাদের দায়িত্ব। তারা ঠিক করার আগেই আমরা আমাদের ইমানি দায়িত্বেই এগুলো সুন্দর করে ফেলতে পারি, বলুন সুবহানাল্লাহ। এগুলো কিন্তু খুব বড় কিছু না, কারণ এক একটা বাড়ির ডেকোরেশন, অনেক বাড়ি আছে তার 1000 স্কোয়ার ফিটের ঘর, লক্ষ লক্ষ টাকা করে ডেকোরেশন করে। আচ্ছা, এই দুই পাশের বাড়ির হিসাবে এই রাস্তার যে পরিমাণ, এক একটা বাড়ির ওয়ালার কয় স্কোয়ার ফিট পড়ে ভাই? বড় জোর 1-1500 স্কোয়ার ফিট বা 3000 স্কোয়ার ফিট। আর এই এতটুকু জায়গা একটু পরিষ্কার রাখতে কি কোটি কোটি টাকা লাগে নাকি? তাহলে বাংলা কথা আছে, একের বোঝা 10-এর লাঠি একের, একই কথা, 10-এর লাঠি একের বোঝা হয়ে যায়, কিন্তু 10-এর কি হয় জানেন, কথা তো সবাই জানেন। তাহলে এই যে সিটি কর্পোরেশন বা কি বলে পৌরসভা, তারা তাদের কাজ করবে, সেটা তো দায়িত্ব, ঠিক আছে, কিন্তু আমরা ইমানি দায়িত্বে অন্তত যদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ইমানদারদের ইমানি সর্বনিম্ন শাখা হলো যে রাস্তাঘাটে মানুষের কষ্ট হয় এমন জিনিস অপসারণ করা, সরিয়ে ফেলা, বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন আপনারা এই এলাকার এত মুসলমান, হাজার হাজার মুসলমান, অন্তত মসজিদ কেন্দ্রিক কমিটিরা যদি উদ্যোগ নেয় যে আমরা এই মসজিদ থেকে ওই মসজিদ 1 কিলোর অর্ধেক আমরা দায়িত্ব নিলাম, ওই মসজিদ হলো অর্ধেক দায়িত্ব নিলাম, আমরা এই আধা কিলো রাস্তা আমরা নিজেরা সবসময় পরিষ্কার রাখবো, ওরাও বললো আমরাও আধা কিলো রাস্তা সবসময় পরিষ্কার রাখবো, প্রত্যেক বাড়িওয়ালারা চিন্তা করলো যে আমার অংশের একটা অংশ আমরা পরিষ্কার রাখবো, সমাজটা কেমন হবে? খুব কঠিন কাজ, লাখ লাখ কোটি কোটি টাকার ব্যাপার, একটু উদ্যোগ নেয়া। এরপরে বিভিন্ন দল আছেন, আপনারা কি বলে মাঝে মাঝে বাচ্চাদের নামিয়ে দেন, দলের পক্ষে মিছিল করা। এই মিছিলটাই যদি এমন মিছিল হয় যে আমাদের ছেলেরা অমুক দলের পক্ষে, ঝাড়ু দিয়ে মিছিল শুরু করে দিল, কি হলো যে এই ছেলেরা অমুক দলের পক্ষে তারা নেমেছে, এই রাস্তাটা পরিষ্কার করছে, প্রচার হলো কিনা?
তবে এনারা কি পরিষ্কার করেন, উল্টো আরও ঘরদোর ভেঙে মানুষের রিক্সা জ্বালিয়ে ওনারা প্রচার করেন। মানুষ খুশি হয় তো নাকি? উল্টো কাজ, ভালো কাজ করবে না, শয়তানি করবে শুধু। তো আপনি প্রচার করাবেন ঠিক আছে, তো ভালো কাজ করে প্রচার করান। যেই দল করুক, যুবকদের নামিয়ে দেন, এই যে বাবা তোরা এই বাজারটা আজকে সাফ করে দে, যে অমুক দলের পক্ষে আমার এই 100টা কর্মী বাজার সাফ করলো, লোকগুলো খুশি হলো কিনা, কিছু ভোট পাওয়ার আশা হলো কিনা? কিন্তু এরা যে চাঁদাবাজি করে উল্টো টাকা নিয়ে গেলো, এখন ভোট যাও দেওয়ার একটু ইচ্ছা থাকলো সেটাও চলে গেছে। ভোট তো দূরের কথা, পেলে এবার সাইজ করবে, কি কথা ঠিক কিনা? তাহলে কি করলেন? তো যদি পলিটিক্সও করতে হয় সেটাও আমাদের থেকে শিখে নেন, পলিটিক্স কেমন করে করে। কিন্তু এমন পলিটিক্স করেন না যে ভোট তো দূরের কথা, কয়দিন পরে সাইজ হতে হবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কাজেই মানুষের প্রতি অবিচার করে, জুলুম করে কখনো সমাজে টিকে থাকা যায় না। ফেরাউনও পারেনি, নমরুদও পারেনি। আমরা ওয়াজ নসিহত করেছি, আপনারা মনে করেছেন হুজুররা গল্প শুনিয়ে ভয় দেখাচ্ছে, এখনো তো বোঝা গেল হয় না, কথা বলে না। হ্যাঁ, এটা কি শুধু গল্প না বাস্তব? গল্প না বাস্তব? কিন্তু আফসোস হলো সামনেও অনেকে ভুলে যাচ্ছে, মনে হয় সামনেও মনে হচ্ছে ভুলে যাচ্ছে। আর ভুলেন না, ইতিহাস থেকে শিক্ষা নেন, ভবিষ্যতে আর কেউ যেন আমরা এগুলো না করি। রাজি আছি? আপনারা বোঝাবেন, ছেলে বড়দের, যুবকদেরকে বোঝাবেন, বাবা রাজনীতি করতে হলে ভালো কাজ কর, ভালো কাজ করে রাজনীতি কর, মানুষ তোকে সম্মান দেবে। কাউকে গালাগালি করে, কারো ক্ষতি করে সম্মান পাওয়া যায় না। মানুষের হয়তো সাময়িকভাবে বিভিন্ন কারণে ভয়ে কিছু বলতে না পারলেও এগুলো জমা হতে হতে একসময় বিস্ফোরণ হয়, তখন আর এগুলো ঠেকানো সম্ভব হবে না। তো যাই হোক, আর কথা বাড়িয়ে কষ্ট দিচ্ছে না, যা বিক্ষিপ্ত আকারে বলেছি মনে রেখেন, যেগুলো মানার মতন মানার চেষ্টা করেন, যেগুলো ভুল হয়েছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আপনাদের কাছেও ক্ষমা চাচ্ছি। আর কথা তো মনে থাকবে না, সব বই পুস্তক নিয়ে যাবেন। দোয়া হচ্ছে, দোয়ার পরে আপনারা বিভিন্ন বই, ইমান, আকিদা, জিকির, আজকার, আপনারা মাশাআল্লাহ নিয়মিত আসেন, এগুলো জানেন। আপনারা আজকে অনুরোধ থাকবে, যাদের ছেলে আছে, মেয়ে আছে, নাতি আছে, পৌত্র আছে, আপনারা এই ছেলে মেয়ে নাতি পৌত্রের জন্য ছোট ছোট আমাদের কিছু বই আছে। যুবকদের জন্য নসিহত, ছাত্রদের জন্য নসিহত, নারীদের জন্য নসিহত, এগুলো ছোট ছোট বই আছে, যেগুলো আপনারা দিলে, এই একটা বই পড়লে অন্তত একটা বেসিক ধারণা তারা পেয়ে যাবে। হেদায়েত আল্লাহ তাআলা দেবেন। একটা কথার হেদায়েত যদি তার মধ্যে চলে আসে, দেখা যাবে আপনার ছেলেটা আপনার অবাধ্য ছিল, এখন আপনার ছেলেটা আদবদার হয়ে যাবে। আগে অভদ্র ছিল, সে ভদ্র হয়ে যাবে। আপনার স্ত্রী আগে আপনার সাথে বেয়াদবি করত, আশা করা যায় নসিহত পড়লে হয়তোবা সে আপনার সাথে ভালো আচরণ শুরু করে দেবে। এভাবে আপনার পরিবারে শান্তি হবে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য বইগুলো, এগুলো অনেকে মনে হবে এই বই দিয়ে কী হবে। এই সামান্য যখন পিপাসা কঠিনভাবে পিপাসা লাগে, তখন কিন্তু এক ফোঁটা পানিও অনেক দামি হয়ে যায়, কথা ঠিক কিনা? এই জন্যে ভাইরা, আমরা এগুলোকে ছোট করে না দেখি, আমাদের অনেক ছোট কথাই অনেক বড় গতির জিনিস হতে পারে। সেজন্য আপনারা কিতাবাদিগুলো নেন, ছেলেদের, মেয়েদের, স্ত্রীদেরকে আপনারা দেন, সমাজে প্রচার প্রসার করেন। আর দলাদলি, ঝগড়া ফাসাদ থেকে আমরা বিরত থাকি। সামাজিক অনেক দলটল আছে, যার যেটা ইচ্ছা সেটা তাদের ব্যাপার। আমরা এই সমস্ত দলে নিয়ে ঝগড়াঝাটি পছন্দ করি না, এবং এটা ঠিকও মনে করি না, বৈধ মনে করি না। আমাদের ইমানি দায়িত্ব হলো আমরা সবাইকে আল্লাহ এবং আল্লাহ নবীর তরিকা তাদের সামনে আমরা উপস্থাপন করব। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা হেদায়েত দান করবেন, আমরা আমাদের দায়িত্ব পালন করব। আল্লাহ তাআলা প্রতিদান দেবেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো সর্বোপরি আজকের এই মাহফিল মাশাআল্লাহ বহু বছর ধরে শুরু হয়েছে। বিশেষ করে জনাব সুফি আব্দুল ওয়াহিদ মধু ভাই, তার উদ্যোগে এলাকাবাসীর, বর্তমান যারা কমিটির সদস্য আছেন, আগেও যারা সবাই ছিলেন, তারা মাশাআল্লাহ দীর্ঘদিন এটাকে অনেক প্রতিকূলতার ভেতরেও, সেই করোনার ভেতরেও তারা ধরে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এবং এখানকার অনেক স্বনামধন্য ব্যক্তিত্ব এই মাহফিলে থাকতেন। আগে দীর্ঘ সময়, দীর্ঘ প্রতি বছরই এই এলাকার একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, সম্মানিত মাননীয় জজ সাহেব, তিনি থাকতেন। এবছর বাইরে আছেন, থাকতে পারেননি, দোয়া চেয়েছেন, সালাম দিয়েছেন, আল্লাহ তাকে কবুল করুন। তো বর্তমান আজকের এই মাহফিলের মাননীয় সভাপতি সাহেব আছেন, আর অন্যরা আছেন। আমরা সবার জন্য দোয়া করি, এবং যে যেভাবে এটার সাথে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আমি আবারও বলি, বিশেষ করে আমার যুবকদের, ছাত্র ভাইদের, তোমরা পড়াশোনা ভালো করে করো, নকল করবে না, ভালো করে পড়বে, যোগ্যতা অর্জন করবে। যারা প্রতিষ্ঠানের সাথে জড়িত, প্রতিষ্ঠানগুলোর আমানত সঠিকভাবে আপনারা পালন করবেন, আমানতের খেয়ানত যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আসুন, মুহতারাম ভাইরা বলেছেন, অনেকেই মাশাআল্লাহ আমার আব্বা হুজুরের বায়াত আছেন, আমাদের কাছেও বায়াত মুরিদ কেউ কেউ হয়েছেন। আজকেও যদি কেউ বায়াত মুরিদ হতে চান, মনে মনে নিয়ত করে ফেলবেন, আর কিতাবগুলো নিয়ে আমল করবেন।
আর আমি সহ সবাই আমরা তওবা করি। আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা।